কীর্তন শুনতে গেলে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এই যে বৈষ্ণব জগৎ, কীর্তন জগৎ, এই কীর্তন জগতের 12 জন প্রতিষ্ঠাতা, 12 জন এই কীর্তনের আচার্য রয়েছে। কে কে? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বৈয়াসচি বলির বৈয়াসকীর বয়ম। জয়নিতাই একটা খুব সুন্দর আকর্ষণীয় কথা, একটু মন দিয়ে শুনে নেবেন। বলছে এই যে সমগ্র বৈষ্ণব জগৎটা চলে 12 জনের ইশারায়। প্রথম কে? স্বয়ম্ভু। স্বয়ম্ভুটা কে? স্বয়ম্ভু মানে হচ্ছে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, তিনিও হচ্ছেন বৈষ্ণব জগতের একজন আচার্য। তাহলে স্বয়ম্ভু নারদ, দ্বিতীয় আচার্য হচ্ছে নারদ। নারদ মুনি বৈষ্ণব জগতের দ্বিতীয় আচার্য। তৃতীয় আচার্যকে স্বয়ম্ভু নারদ শম্ভু, তৃতীয় আচার্য হচ্ছে ভোলা মহেশ্বর। এই 3 নম্বর আচার্যের কথাটা আপনারা একটু মাথায় রাখবেন, কারণ এইটা নিয়েই তো আজকের আমাদের আলোচনা, এইটা মাথায় রাখবেন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার, আস্তে, কুমার বলতে সনত কুমার, কুমার ও কপিল। কপিল মানে কে? কপিল দেব, যার জন্য মহাকুম্ভের মেলা হয়। গঙ্গাসাগরে গেছেন তো আপনারা? যে কপিল মুনির জন্য গঙ্গাসাগরের মেলা হয়, সেই কপিল দেবও বৈষ্ণব জগতের একজন আচার্য। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু। মনু, মনু মানে হচ্ছে সত্যব্রত মনু। এর একটা সুন্দর কাহিনী আছে, জানি তাই আস্তে। মনু হচ্ছে সত্যব্রত মনু, কেমন জানেন? এই সত্যব্রত রাজা, ইনি খুব বড় মাপের একজন দানবীর ছিলেন, খুব দান করতেন। দান করতে করতে প্রচুর নাম ডাক এবং অহংকারও জন্মে গেছিল হৃদয়ে, যে আমার মতো দানবীর জগতে আর দুটো নেই। একদিন এই সত্যব্রত যখন সাগরে স্নান করছেন, স্নান করার পর যখন তর্পণ করছেন, পিতৃতর্পণ করতে হয় তো, তর্পণ যখন করছেন না, এই তর্পণের জলের মধ্যেও একটা ছোট্ট পুঁটি মাছ উঠে এসেছে। পুঁটি মাছ এসে ছটফট 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 করছে। পুঁটি মাছটা সত্যব্রত মনুকে বললেন, হে সত্যব্রত মনু, শুনেছি আপনি নাকি দানবীর, যে যা চায় আপনি নাকি তাকে তাই দান করেন। বলে, হ্যাঁ ঠিকই শুনেছ। আপনি দয়া করে আমাকে একটি দান করতে পারবেন? বলো তুমি কি দান চাও? না, আপনি আমাকে কৃপা করে একটু অভয় দান করুন। অভয় দান? অভয় দান মানে কি? বলছে, আমি তো সাগরে থাকি, আমি থাকি সাগরে, সাগরে কখন কোন বড় বড় তিমি মাছ, হাঙর মাছ আমাকে গিলে খায়, সেই ভয়ে আমি দিনরাত ভালো মতো থাকতে পারি না। আপনি দয়া করে আমাকে একটা কোনো নিরাপদ স্থানে গিয়ে রেখে আসুন। নিরাপদ স্থান। তখন সত্যব্রত মনু বললেন, আচ্ছা ঠিক আছে। তার যারা পেয়াদা তাদেরকে ডেকে সত্যব্রত মনু বললেন, দেখো আমার যে নিজস্ব মানে সরোবর আছে, পুকুর যাকে বলে, আমার যে আমি যেখানে নিজে স্নান করি, ওই পুকুরে পুঁটি মাছটাকে ছেড়ে দাও। যখন সেই পুকুরে পুঁটি মাছটাকে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে দেখতে দেখতে সেই পুঁটি মাছটা ওই পুকুরের বিশাল আকার ধারণ করলো। দেখতে দেখতে পুঁটি মাছটা পুরো পুকুরের সাইজে, পুকুরের সমান বড় হয়ে গেল। অদ্ভুত বিষয়। রাজাকে বললেন, রাজা আমার এইখানে জায়গা হচ্ছে না, আপনি আমাকে আরো বড় কোনো জায়গায় রেখে আসুন। সত্যব্রত সরোবর থেকে তাকে নিয়ে নদীতে রাখলেন। যখন নদীতে রাখলেন, সেই মাছটা নদীর মতো আকার ধারণ করল। আবার বললেন, আমার এখানেও জায়গা হচ্ছে না, আপনি আরো বড় কোনো স্থানে আমাকে রেখে আসুন। নদী থেকে যখন সাগরে গিয়ে রাখলেন, দেখা গেল সেই ছোট্ট টিমি মাছ যে কিনা হাতের উপর খেলা করছিল, সে বিশাল সাগরের মতো আকার ধারণ করল। তখন সত্যব্রত মনু বুঝতে পারলেন, হে প্রভু দয়া করে বলুন আপনি কে? আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কেউ নন, আপনি কৃপা করে বলুন। তখন সাক্ষাৎ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে বললেন, হে সত্যব্রত মনু, দেখো আমার জ্যোতি, আমি হচ্ছি শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুদেব।
সাক্ষাৎ বিষ্ণুদেব সত্যব্রত মনুর সামনে প্রকট হলেন, বললেন প্রভু আপনি? হ্যাঁ আমি এসেছি। আপনি এসেছেন? হ্যাঁ। তা আপনি যখন এসেইছেন তাহলে পুঁটি মাছ হয়ে কেন এসেছেন? আপনি তো নিজে স্বরূপে আমার সামনে দেখা দিতে পারতেন। ও আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন করেছো তো। শোনো, আমি তোমাকে জানান দিয়ে গেলাম, আমার ধরার বুকে প্রথম যে অবতার হবে সেই অবতারের নাম হবে মাছ। আমি প্রথম মাছ রূপে ধরার বুকে আসব। কি মাছ? শিঙি মাছ। আমি প্রথম অবতার নেব মৎস্য। ওই কবি জয়দেব গান লিখে গেছিলেন না, প্রলয় পয়োধি জলে ধৃত মানসী বেদম বিহিত বহিত্র বিচিত্রম খেদম কেশবধীত মীন শরীর। মানে মিন অর্থাৎ মাছ, মাছ হয়ে সাক্ষাৎ ভগবান প্রথমবারে আসলেন। বলে কেন তুমি মাছ হয়ে, এই শিঙি মাছ হয়েই বা কেন আসবে? বলে এটাও ভালো প্রশ্ন। আমি তোমাকে দেখিয়ে দিয়ে গেলাম পুঁটি মাছ হয়ে, মানে আমি মাছ হয়েই আসবো, তবে শিঙি মাছ কেন এটা তোমাকে বুঝিয়ে দিই। শিঙি মাছের যে কাঁটা, ওই যে বড় কাঁটা থাকবে, আমারও থাকবে, আমি তো বিশাল আকার ধরে আসব। পৃথিবী যখন ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যেতে থাকবে, পৃথিবীর যত সৃষ্টি মানুষ পশু পাখি গাছপালা, তুমি সব কিছুকে নিয়ে একটা জাহাজের উপর রাখবে। জাহাজের উপর যখন রাখবে, আর ওই আমার কাঁটার সঙ্গে তোমার জাহাজটা নোঙর করে বেঁধে রাখবে। জল যত উপরে উঠবে আমিও ভাসতে ভাসতে উপরে উঠব, আর আমার টানে সেই জাহাজও উপরে উঠবে, জলের উপর সৃষ্টি রক্ষা হবে। কি অদ্ভুত বিষয়, বুঝতে পারছেন? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা যদি জলের উপর না বেঁচে থাকতেন তাহলে আমরা পৃথিবীর মুখ দেখতে পেতাম না। তো সেই ভগবান যিনি মাছ হয়ে এসেছেন, সেই সত্যব্রত মনু, তিনিও হচ্ছেন বৈষ্ণব জগতের একজন আচার্য। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু, সত্যব্রত মনু। তারপর কে? প্রহ্লাদ। 7 নম্বর যে বৈষ্ণব আচার্য তার নাম হচ্ছে প্রহ্লাদ মহারাজ, যিনি 6 বছর বয়সে ভগবানের চরণ পেয়েছিলেন। 6 বছর বয়সে একটা শিশু, ছোট্ট শিশু খেলে বেড়ায়, কিন্তু 6 বছর বয়সে এমন তার ভক্তির গাঢ়ত্ব ছিল, 6 বছর বয়সেই তার নাম মহারাজা হয়ে গেল। ওই জন্য সবাই আজও আমরা যখন নৃসিংহদেবকে স্মরণ করি, নরসিংহ অবতারকে স্মরণ করি, তার পাশে আমাদের প্রহ্লাদ মহারাজের নামটা চলে আসে। তাহলে প্রহ্লাদ জনক, জনকও হচ্ছেন একজন বৈষ্ণব জগতের আচার্য। জনকটা কে জানেন তো? জনক রাজা। কে জনক রাজা জানেন? সীতা দেবীর বাবা, মানে রামচন্দ্রের শ্বশুর মশাই। সেই জনক রাজাও হচ্ছেন বৈষ্ণব জগতের একজন আচার্য। প্রহ্লাদ জনক ভীষ্ম ভীষ্মদেব, যিনি 52 দিন ধরে ষড়শয্যার ওপর শুয়েছিলেন, ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন, মৃত্যু তার হলো না যতদিন না তার কৃষ্ণ চরণ দর্শন হলো। ওই আছে না, মৃত্যু শয্যায় শুয়ে যুধিষ্ঠিরকে কত জ্ঞানের ভাষণ দিয়েছিলেন, তত্ত্বের কথা বলেছিলেন, ওই জন্য তাকেও একজন বৈষ্ণব জগতের আচার্য বলে মনে করা হয়। তাহলে প্রহ্লাদ জনক ভীষ্ম বৈয়াসচি, অর্থাৎ বৈয়াসচি কথার অর্থ হচ্ছে পাতালের বলি রাজা। বলি রাজা কে ছিল? বলি রাজাকে বলেছিল যে আমি যখন আসবো, দুটো চরণ আমি যেখানে রাখবো সেই জায়গা আমার হয়ে যাবে। তা প্রথম চরণ রেখেছিলেন ভগবান বামন অবতারে পৃথিবীর উপর, মানে সমগ্র পৃথিবী আমার কবজায়। আর দ্বিতীয় চরণটা রেখেছিলেন ওই বলির মাথার উপর। বলেছিল বলি আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তা কি শুনতে হবে? তুমি পাতাল রাজ্যে প্রবেশ করো, তোমাকে পাতালের রাজা আমি করে দিলাম। ওই বলি মহারাজ ভগবানের এত স্মরণ নিয়েছিলেন, ওই জন্যে বৈষ্ণব জগতের মধ্যে তাকেও একজন আচার্য বলে মনে করা হয়। প্রহ্লাদ জনক ভীষ্ম বৈয়া সচিব বলির বৈয়া। আর এই সচিবলি, সচিবলিটাকে, সচিবলি যার জন্য আমরা এই কীর্তন কথা শুনতে পাচ্ছি, যার জন্য আমাদের গুরুরা কীর্তন শিখেছেন এবং তারও যারা শিষ্য, তার শিষ্য, সেখান থেকে আমরাও সব শিখতে পেরেছি, তিনি হচ্ছেন সুখদেব মহারাজ। বলির সৈয়া সুখদেব মহারাজ অর্থাৎ ব্যাসদেবের ছেলে পুত্র, তিনিও বৈষ্ণব ধর্মের একজন আচার্য। তিনিই তো ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে 1 সপ্তাহ যাবৎ শুনিয়েছিলেন, যেখান থেকে কীর্তনের আবির্ভাব হয়েছে। সেই সুখদেবও হচ্ছেন একজন বৈষ্ণব জগতের প্রতিষ্ঠাতা বা আচার্য। তাহলে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বৈয়া সচি বলির বৈয়া সকির বয়ম। 11 জন বৈষ্ণব আচার্যের কথা আমরা শুনে নিলাম। 12 নম্বর আচার্যটাকে
এখন এই যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই কথা শোনাচ্ছিলেন যমরাজ তার শিষ্যদেরকে, যে শোন, আমাকে সবাই খারাপ বলে মনে করে, আমাকে সবাই অপরাধী দস্যু বলে মনে করে, কিন্তু আমিও একজন বৈষ্ণব ধর্মের আচার্য। বলে কিভাবে? বলে ওই যে বললাম, বৈয়া সচি বলির বৈয়া সকির বয়ম, অর্থাৎ 12 নম্বর আচার্যটা হচ্ছি আমি। এই আমরা 12 জন মিলেই হচ্ছি বৈষ্ণব জগতের 12 জন আচার্য। তাহলে তৃতীয় যে আচার্য সে কে? তিনি হচ্ছেন সাক্ষাৎ ভোলানাথ। কিন্তু দেখুন, যে ক্লাসের মধ্যে তৃতীয় নাম্বারে গিয়ে দাঁড়ায় তার মানেই সে থার্ড বয় কিন্তু না। ফার্স্ট বয় যদি থার্ডে গিয়ে দাঁড়ায় তার মানে কি সেই থার্ড বয় হয়ে গেল? তার মানে থার্ড বয় নয়, ফার্স্ট বয় থাকবে। সে যদি তৃতীয়তে দাঁড়াক আর চতুর্থতেই দাঁড়াক, সে প্রথম, সারা জীবন প্রথমেই থাকবে। অর্থাৎ তাই আচার্য হিসেবে শিবের নাম 3 নম্বরে থাকলেও আচার্য সেরা হিসেবে তিনি সবার উপরে। মাথায় রাখবেন, শিব কিন্তু কোনো দেবতা নয়। শিব এমন এক গ্রহের একজন জীব যাকে দেবতার মধ্যেও ফেলা যাবে না, যাকে ভগবানের মধ্যেও রাখা যাবে না, যাকে মানুষের মধ্যেও রাখা যাবে না। ওই জন্য দেখবেন শিবের নিজস্ব কোনো ঔরসজাত সন্তান নেই। কেন জানেন? শিবের যে শুক্র, শিবের যে বীর্য, ওই বীর্য কোনো নারীর গর্ভে ধারণ করার ক্ষমতা ছিল না, অন্য গ্রহের জীব বলে। ওই জন্য পার্বতী নিঃসন্তানা, অন্যের সন্তানকে নিজের বলে চালাতে হয়েছিল। তাই শিব এমন বীর্যবান ব্যক্তি, সেই তৃতীয় নম্বরে থাকা শিব, তিনি হচ্ছেন এই 12 জন বৈষ্ণবের সবার মাথার উপর। এই যে শিব যে সবার বড়, এই কথাটা কে প্রমাণ করলো? বলে ভাগবতের 10ম অধ্যায় বলা হয়েছে কি, নিম্ন গানং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাম ইদম তথা পুরাণানাম ইদম তথা পুরাণানাম ইদম তথা। জানি তাই এইদিকে ভাগবতে বলা হয়েছে, নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবানাং যথা শম্ভু আর পুরাণানাম ইদম তথা। জানি তাই আসছে নিম্ন গাদের মধ্যে, মানে নদীর মধ্যে সব থেকে উপরে হচ্ছে গঙ্গা, সর্বশ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা, দেবতাদের মধ্যে বিষ্ণু সবার উপরে। এই যে এখানেও একটা গন্ডগোল আছে, দেবতা তো 3টে, দেবতা তো 3টে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু দেবতা হিসেবে বিষ্ণু সবার উপরে। কেন জানেন তো? কে প্রমাণ করেছিল বিষ্ণু সবার বড় জানেন? ভৃগুমুনি। ভৃগুমুনি একদিন ভাবলেন 3টে তো দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু সব থেকে বড় কে এটা আমি প্রমাণ করব। তাই প্রথমে ছুটে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে ব্রহ্মা, কি তোমার সৃষ্টি! ছি ছি ছি, পৃথিবীতে এমন জীব সৃষ্টি করেছো যাকে কোনো চোখই দাওনি, আবার এমন জীব সৃষ্টি করেছো যাকে গন্ডা গন্ডা চোখ দিয়ে ছেড়েছো। কি, কাকে অনেকগুলো চোখ দিয়েছে? আরশোলার থাকে পুঞ্জাক্ষী, মানে অনেক চোখ, আরশোলার অনেক চোখ থাকে। আর যে কেঁচো, তাকে একটাও চোখ দাওনি, তাহলে এ তোমার কেমন সৃষ্টি? ব্রহ্মা বলে, আমার উপর খাতিরদারি? দাঁড়া। ব্রহ্মা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ড পিণ্ড ছুড়ে দিল। আমার সৃষ্টিতে তুই আঙুল তুলিস? দাঁড়া, তোর ব্যবস্থা করব। তাহলে ব্রহ্মা রেগে গিয়ে যখন ব্রহ্মাণ্ড পিণ্ড ছুড়ে দিল, ভৃগুমুনি চলে গেল। ভৃগুমুনি তারপর গেল কোথায়? চলে গেল শিবের কাছে। এই যে ভোলা মহেশ্বর, তুমি নাকি সংহার করে বেড়াও, সংহার কর্তা তুমি, তা তোমার নিজের কাপড় চোপড়ের অবস্থাটা কি? কোমরে পড়েছো বাঘের ছাল, আবার বেল্টের মতো করে জড়িয়েছো সাপ, গলায় সাপ, সারা গায়ে ছাই। এই তোমার পোশাক পরিচ্ছদের নমুনা? এই তোমার পোশাক পরিচ্ছদের সৌন্দর্যবোধ? ভোলা মহেশ্বর রেগে গিয়ে ত্রিশূলটা ছুড়ে দিল। এখন সব শেষে চলে গেছে বিষ্ণুর কাছে, মানে যে মাঝখানের দেবতা। এখন বিষ্ণুর কাছে গিয়ে বিষ্ণুকে কি নিন্দা করবে? দেখছে বিষ্ণু তো ঘুমিয়ে আছে সাপের বিছানায়, সাপের বিছানায় ঘুমিয়ে আছে। তাই ভৃগুমুনি মুখে কিছু না বলে কি করলেন জানেন? বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন
কপালের লিখন কে খণ্ডায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। ও বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কপালের লিখন কে খণ্ডায়, কাহারো সমান আছে। ভৃগুমুনি বিষ্ণুর কাছে গিয়ে কোনো কথা বললেন না, সরাসরি গিয়ে বিষ্ণুর বক্ষে পদাঘাত করে দিলেন। বিষ্ণুর বক্ষে যখন ভৃগুমুনির পায়ে এসে লাগলো, সঙ্গে সঙ্গে বিষ্ণুর ঘুম ভেঙে গেছে। বিষ্ণুর হাত দুটো জোর করে বলছে, প্রভু আমার হৃদয় তো বড় কঠিন, আর আপনার চরণ বড় কোমল, আপনার কোমল চরণে বলুন কোনো ব্যথা লাগেনি গো, কোনো ব্যথা লাগেনি গো। আমার হৃদয় কঠিন, তোমার চরণ কোমল, তাই কোনো ব্যথা লাগেনি গো। হৃদয় কঠিন, তোমার চরণ কোমল, কোনো ব্যথা লাগেনি গো। আস্তে। ভৃগুমুনি বলছে, আমি ব্রহ্মাকে গালমন্দ করলাম, ব্রহ্মা ব্রহ্মাণ্ড পিণ্ড ছুড়ে দিল, আমি মহেশ্বরকে বদনাম করলাম, মহেশ্বর ত্রিশূল ছুড়ে দিল, আর আমি তোমাকে কোনো বদনাম করলাম না, একেবারে সরাসরি বক্ষে পদাঘাত করে দিলাম, আর তুমি বলছো তোমার চরণে কোনো আঘাত লাগেনি তো। বেশ, আমি আজ থেকে প্রমাণ করে দিলাম, দেবতা হিসেবে তিনজন সবার উপরে, কিন্তু এই তিনজনের মধ্যে বিষ্ণু সবার উপরে। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কপালে লিখন কে খণ্ডায়, কাহার সমান নাহি যায়। চিরদিন নিতাই গৌর হরি বল, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়, কাহার সমান নাহি যায়। আচ্ছা, নিম্ন গানাং যথা গঙ্গা, মানে গঙ্গা সবার উচ্চ গঙ্গা, গঙ্গার স্থান সবার উপরে। নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুতৌ যথা, বৈষ্ণবানাং, এই দেখুন, বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণব 12 জন থাকবে, কিন্তু 12 জন বৈষ্ণবানাঙের মধ্যে শিব সবার উপরে। কেন? শিব শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, আবার অর্ধচন্দ্র মাথায় ধরেছে, আবার ভগবানের হাতে মুরলী রূপে রয়েছে, তাহলে শিবের প্রাপ্তি কম কোথায়? আবার কৃষ্ণের যখন গোকুলে জন্ম হলো, 3 দিনের মাথায় এক ভিক্ষুকের বেশ ধরে গোবিন্দ চরণ দর্শন করতে গেছেন। রাধার সতীত্ব নিয়ে যখন প্রশ্ন উঠল, সেই রাধার সতীত্বও খণ্ডন করেছেন সাক্ষাৎ শিব। তাহলে শিব হচ্ছে সবার থেকে উপরে। সেই শিব সম্পর্কে আজকে আমরা শুনতে বসেছি। জানি তাই। চলুন যাই, গান বাজনার মধ্যে যাই। ধারেন্দাতে জন্ম নিল শ্রীদুখী মণ্ডল, ধারেন্দাতে জন্ম নিল শ্রীদুখী মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল। ধারেন্দার বাহাদুরপুর তাদের জন্মতিথি, ধারেন্দার বাহাদুরপুর তাদের জন্মতিথি, ধারেন্দার বাহাদুরপুর তাদের জন্মতিথি, ধারেন্দার বাহাদুরপুর তাদের জন্মতিথি। বৈষ্ণব জন কহে শ্যামানন্দ জন্মতিথি, বৈষ্ণব জন কহে শ্যামানন্দ জন্মতিথি। আস্তে চলুন যাই পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে সব থেকে বড় যে রেল স্টেশন, তার নাম হচ্ছে খড়গপুর। সেই খড়গপুর এর রাস্তা দুদিকে দুটো ভাগ হয়ে গেছে, একটা দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে, একটা পশ্চিম ভারতের দিকে যাচ্ছে। দক্ষিণ ভারত মানে তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওই দিকে চলে যাচ্ছে। পশ্চিম ভারতের দিকে যে রাস্তাটা, ওই রাস্তা থেকে একটু এগিয়ে গেলে কলাইকুণ্ডলা বলে একটা গ্রাম আছে। তা সেই কলাইকুণ্ডলা গ্রামের পিছনে 3-4 মাইল দূরে মিলিটারিদের জন্য একটা সুন্দর ক্যাম্প এখন তৈরি হয়েছে, আগে ছিল না। তা সেই মিলিটারিদের ক্যাম্পের ঠিক পিছনে একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বাহাদুরপুর গ্রাম, যেটা ধারেন্দায় পড়ে। ওই পশ্চিম মেদিনীপুরের ধারেন্দার বাহাদুরপুর গ্রাম। তা সেই বাহাদুরপুর গ্রামে 2 স্বামী স্ত্রী বাস করতেন। স্বামীর নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল, আর তার স্ত্রীর নাম হচ্ছে দুঃখী মণ্ডল। এই স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী।
কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবী এই দুইজনের সংসার, সুন্দরভাবে সংসার কাটছে। কিন্তু সুদামা সখার মতো দিন আনা দিন খাওয়া, একবেলা যদি ভিক্ষা করে আনে তার পরের বেলা যে কি খাবে তার ঠিক নাই। ঠিক তখন সময় জগন্নাথ দেবের পূজা খুব বিশালভাবে জগতের বুকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আর ঠিক তখন এই কৃষ্ণমণ্ডলের স্ত্রী দুরিকা কৃষ্ণকে বলছে, স্বামী গো, আমরা সবাই শুনেছি কৃষ্ণের 24 সখার মধ্যে এক সখা হলো সুদাম সখা। কৃষ্ণ যখন দ্বারকায় চলে গেল, সব সখারা একা হয়ে গেল। দেখতে দেখতে সুদামের বাবা মা সবাই মারা গেল। তখন সুদাম সখা সদ্য বিবাহ করেছেন, একটা মেয়ে ছোট্ট রয়েছে ঘরে। ঠিক একইভাবে অনাচার দুরাচারে ভরপুর, সংসারে অভাব অনটন রয়েছে। তো তখন সুদামের স্ত্রী বলল, তোমার বন্ধু তো এখন দ্বারকার রাজা, তা রাজার কাছে গিয়ে যদি কিছু চেয়ে আসো, আমাদের জীবনটা তো ভালো করে কাটে, গিয়ে চাও না? তো সুদাম সখা তিলের নাড়ু নিয়ে গিয়েছিলেন সখার সঙ্গে ভেট করার জন্য, দেখা করবার জন্য। কৃষ্ণ তাকে বুকের মধ্যে লাগিয়ে এমন উপহার দিলেন, এমন উপঢৌকন দিলেন যে সুদামাকে আর সারা জীবন ভিক্ষা করতে হলো না, সারা জীবন তার চলে গেল। তা তুমি তো সুদাম সখা যদি না হতে পারো, কৃষ্ণকে আমরা এখন কোথায় পাবো? এই যে কলিযুগ, এ তো দাপর যুগ নয়। এখন তো আর কৃষ্ণ নেই, এখন রয়েছে পুরীর জগন্নাথ প্রভু। আমাদের তো সেই সৌভাগ্য নেই যে দ্বারকায় গিয়ে কৃষ্ণের চরণ আস্বাদন করব, চরণে গিয়ে কিছু চাইব। যদি কিছু চাইতে হয় আমাদের যেতে হবে সেই উড়িষ্যার পুরী ধামে জগন্নাথ মন্দিরে। ওগো স্বামী, আমাদের সংসারে এমন অভাব অনটন, তুমি যাও যাও একবার যাও জগন্নাথ দেবের কাছে গিয়ে কিছু দান ভিক্ষা করে এসো, যদি আমাদের পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটে। সঙ্গে সঙ্গে স্ত্রীর কথায় কৃষ্ণমণ্ডল চললেন উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে, সঙ্গে গানও গাইতে লাগলেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথের চরণে এসে সেই কৃষ্ণমণ্ডল জগন্নাথের সামনে যখন দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবে কিছু টাকা পয়সা, কিছু ধন ঐশ্বর্য আমি জগন্নাথের কাছে চাইব। কিন্তু জগন্নাথের নয়ন যুগল এমন অদ্ভুত কোমল যে ধন ঐশ্বর্য চাইতে গিয়েও চাইতে পারলেন না। এটাই হয়, জানেন তো, এটাই হয়। যখন ওই বিবেকানন্দের বাবা ছিলেন বিখ্যাত ব্যারিস্টার, তা বিবেকানন্দের বাবার দান ধ্যানের হাত এত বড় ছিল যে দান ধ্যান করতে করতে এমন একটা সময় আসলো বিবেকানন্দদের যে তাদের নিজেরই খাওয়া পড়ার সে অর্থটুকু তারা জোগাড় করতে পারতো না। ঠিক তখনই বিবেকানন্দের পরিচয় হয়েছে ওই রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে। তা বিবেকানন্দ রামকৃষ্ণদেবকে বললেন, ঠাকুর, শুনেছি তোমার মা নাকি খুব করুণাময়ী, মায়ের কাছে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায়। আমার হয়ে তুমি তোমার মায়ের কাছে কিছু ধন ঐশ্বর্য চেয়ে দাও না আমার জন্য, আমার বাড়িতে এমন অভাব অনটন। রামকৃষ্ণ বলেছিলেন, বাবা, দরকারটা তোর আর চাইতে বলছিস আমাকে, তোর দরকার তুই গিয়ে চা। তখন বিবেকানন্দ যখন ছুটে গেলেন মায়ের চরণে, চাইতে গিয়েছিলেন ধন ঐশ্বর্য টাকা পয়সা, কিন্তু মায়ের এমন অদ্ভুত রূপ, টাকা পয়সা চাইতে গিয়ে চাইতে পারলেন না। বললেন, মাগো তুমি আমায় বিবেক বৈরাগ্য সবই দাও গো, বিবেক বৈরাগ্য সবই দাও গো। তুমি
আমায় বিবেক বৈরাগ্য সকলই দাও মা। আর বিবেক বৈরাগ্য সকলে দাও মা। বলি আর তো কিছু চাহি না মা, যেন তোমার চরণে পরাভক্তি লাভ করতে পারি। যদি আমার জীবনে ধন ঐশ্বর্য টাকা পয়সা নাই বা থাকে, তাতে আমার কোনো দুঃখ নাই মা। আমি ভালো মতো জানি যারা সংসারী জীব তারা টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সব চায়, তার সঙ্গে বলে আমার সব কিছু দাও আর সঙ্গে তুমিও থাকো, তুমিও আমার সঙ্গে থাকো। কিন্তু যারা রসিক ভক্ত তারা বলে এই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আমার কিছু দরকার নেই, আমার সব যাক শুধু তুমিই থাকো। সাধারণ সাংসারিক ভক্তরা বলে আমার সব কিছু দাও সঙ্গে তুমি থাকো। কিন্তু যারা ভক্ত মানুষ প্রকৃত ভক্ত হয় তারা বলে আমার সব চলে যাক তাতে খেদ নেই, শুধু তুমি আমার হয়ে থাকো। কারণ ওই চরণে শরণ নিলাম আমি, ওই চরণে শরণ নিলাম। ওই না জনম জনমের মতো ওই চরণে শরণ নিলাম। ওই না জনমের জনমের মতো ওই চরণে শরণ নিলাম। তাই কৃষ্ণমণ্ডলও তাই ভাবলেন যে জগন্নাথ না চাইতেই জগন্নাথ আমাকে এত কিছু দিয়েছে। ভালো করে চেয়ে দেখো জগন্নাথের হাত দুটো, জগন্নাথ প্রভু নিজে বলেছেন ওরে তোরা আমার ভক্ত, তোদের যদি জীবনে কিছু বড় করার হয় আমার আশীর্বাদের হাত আমি তোদের মাথার উপর দিয়ে দিলাম। ভক্তদের জন্য নিজের হাতটাকেও সমর্পণ করে দিয়েছে। দেখো জগন্নাথের চরণও নেই, জগন্নাথ নিজে বলেছেন তোদের যদি জীবনে বড় কিছু করে অনেক দূর এগোনোর হয় আমি আমার নিজের চরণটুকু তোদেরকে দান করে দিয়ে দিলাম, যা তোরা শুধু আমার স্মরণে থাক। তা যে জগন্নাথ নিজের চিন্তা না করে নিজের হস্ত চরণের চিন্তা না করে একটা পাথরের শিলার মতো বসে রয়েছে আমাদেরকে কৃপা করবে বলে, তার কাছে কি আলাদা করে কিছু চাইতে হয়? সে যদি না চাইতে এত কিছু দেয়। ও হে জগন্নাথ, আহা প্রভু গো, আমি ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না, কিন্তু তোমার কাছে এসেছি যখন একটা জিনিসে আমি তোমার কাছে চাইব। কি জানো, আমি অন্য কিছু চাই না, আমি কি চাই একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ হরি বল। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন জনম জনম সেবা করতে পারে। ওহে প্রভু জগন্নাথ, যখন এমন বাসনা করেছে জগন্নাথের কাছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ বলছে হ্যাঁ রে ভক্ত, তুই আমার কাছে প্রার্থনা করছিস, আমার কাছে বাসনা করছিস। আচ্ছা, আমার কাছে বাসনা বা কিছু চাইবার জন্যে কিছু ন্যূনতম যোগ্যতা থাকা দরকার, সেটা কি তোর আছে? তোর কাছে কোনো যোগ্যতা আছে? তখন সেই কৃষ্ণমণ্ডল বলছেন প্রভু গো, আমাতে কোনো গুণ তুমি পাবে না মাধব, কোনো গুণ তুমি পাবে না মাধব। আমার হৃদয় কেবল দোষে ভরা, কোনো গুণ তুমি পাবে না মাধব। আমার হৃদয় কেবল দোষে ভরা, কোন গুণ তুমি পাবে না মাধব।
তা তোমার হৃদয় এত দোষ আছে, দোষ থাকতে তুমি আমার চরণে কৃপা চাইতে এসেছো, আবার আশাও করছো আমার কাছে কৃপাটা পেয়ে যাবে। কি করে এত সাহস কে দেয় তোমাকে? তখন কৃষ্ণমণ্ডল বলছে, শুনেছি প্রভু, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে করিয়াছি, জগ বহি নহি মুই ছাড়। এই যে প্রভু, আমার তো কোনো গুণ নেই আমি জানি, কিন্তু কোন সাহসে আমি তোমার কাছে তোমার চরণে কৃপা চাইতে এসেছি জানো? আমাদের মেদিনীপুর থেকে প্রত্যেক বছর বহু ভক্ত তোমার এখানে বেড়াতে আসে, আর মুখে উচ্চই স্বরে বলে, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। ওই যে জগন্নাথ দেব কি, শুনেছি তোমার নাম নাকি জগন্নাথ। তাই যারা ভালো তারা তোমার জগতে, আর যারা খারাপ তারা তো তোমার জগৎ ছাড়া নয় গো, তোমার জগৎ ছাড়া নয়, তারা তোমার জগৎ ছাড়া নয় গো, তোমার জগৎ ছাড়া নয় গো। তোমার নাম যদি জগতের নাথ, যারা ভালো তারাও তোমার জগতের, যারা খারাপ যাদের হৃদয়ে দোষে ভরা তারাও তোমার জগতে। তাই প্রভু, আমি তো তোমার জগৎ ছাড়া নই গো, তোমার জগৎ ছাড়া নয় গো। আমি সেই ভরসায় তোমায় ডাকি, আমি তোমার জগৎ ছাড়া নই গো, সেই ভরসায় তোমার ডাকি, তোমার জগৎ ছাড়া নয় গো। ও আচ্ছা আচ্ছা, তা বলো কি চাও আমার কাছে? কিছু চাই না প্রভু, ওই যে বললাম একটা বাসনা, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন জন্ম ভরে সেবা করতে পারে, বলি আর কিছু চাহি না যেন জন্ম ভরে সেবা করতে পারে, আর কিছু চাই না গো। জন্ম ভরে সেবা করতে পারে, আর কিছু চাই না গো। জন্ম ভরে সেবা করতে পারে, আর কিছু চাই না। জন্ম হরি হরি বল, হরি বল। আর কিছু চাই না। জন্ম ভরে সেবা করতে পারে, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ও আচ্ছা, সন্তান বাসনা করেছিস, বেশ, আমি আশীর্বাদ করলাম তোর একটি সুন্দর সন্তান হবে। যাই হোক, এইবার সেই সন্তান জন্ম নিলেন কোথায়? হারেন্দাতে জন্ম নিল শ্রীদুখী মণ্ডল। আনন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। ধারেন্দার বাহাদুরপুর তাদের জন্মতিথি, বৈষ্ণব জন কহে শ্যামানন্দ জন্মতিথি। আজকে যত বৈষ্ণব সাধকেরা ধ্যান করতে বসছে, সাধনা করতে বসছে, কারুর আর ধ্যানে মন বসছে না। যতবারই কৃষ্ণের নাম জপ করতে যাচ্ছে ততবারই যেন ভোলানাথের কথা মনে পড়ে যাচ্ছে। বৈষ্ণবগণ আজি কেতে ভাবে মনে মনে, বৈষ্ণবগণ আজি কেতে ভাবে মনে মনে, বৈষ্ণবগণ আজি কেতে ভাবে মনে মনে, বৈষ্ণব আজি কেতে ভাবে মনে মনে। আজি কেন অদ্বৈতের নাম পড়ে বারে বারে মনে, আজি কেন অদ্বৈতের নাম পড়ে বারে বারে মনে, কেন মনে পড়ে গো, কেন মনে পড়ে গো, কেন মনে পড়ে গো, কেন মনে পড়ে গো। অদ্বৈত ঠাকুরের নাম কেন মনে পড়ে গো, অদ্বৈত ঠাকুরের নাম কেন মনে পড়ে গো। শুধু তো অদ্বৈত নয়, অদ্বৈত ঠাকুরের নাম, সে যে কৈলাসপতি ভোলানাথ, অদ্বৈত ঠাকুরের নাম, কৈলাসপতি ভোলানাথ, অদ্বৈত ঠাকুরের নাম কৈলাসপতি ভোলানাথ, অদ্বৈত ঠাকুর, কৈলাসপতি ভোলানাথ, অদ্বৈত ঠাকুর। কেন মনে পড়ে গো, মনে পড়ে গো, কেন মনে পড়ে গো।
আচ্ছা, এই অদ্বৈত আচার্য এই ভোলানাথ থেকে কি করে অদ্বৈত হলো সেই কাহিনীটাকে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। একদিনে রজনীতে ভোলানাথ কৈলাসে ধ্যানস্থ অবস্থায় বসেই আছেন। ঠিক সেই দিন রাত 12টা থেকে 1টার সময় দেখলেন তার স্ত্রী পার্বতী সুন্দর করে সেজে গুজে চলে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে কোথাও। কি ব্যাপার? গৃহস্থ ঘরণীর তো রাতের বেলা বেরোনো ভালো জিনিস নয়। যেসব বাড়ির বউরা রাতের বেলা বাড়ির থেকে বেরিয়ে যায়, নিশ্চয়ই কিছু সমস্যা আছে। তা ভোলানাথ চুপি চুপি পার্বতীর পিছনে গিয়ে পার্বতীকে ধরেছে। পার্বতী, কোথায় যাচ্ছ? নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে 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 যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। ভোলানাথ ভাঙে খেয়ে পিছু পিছু ধায়, ভোলানাথ ভান খেয়ে নেচে নেচে যায় গৌরী, নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। এ কি গৌরী, কোথায় যাচ্ছ? আমি আজকে গোবিন্দের রাস লীলা হবে। রাস বনের মধ্যে, রাস কুঞ্জের মধ্যে আমি আজকে দাড়ির রূপ পেয়েছি, মানে দাড়ি হওয়ার সৌভাগ্য হয়েছে। মানে যাকে বলে বাংলায় বলে সিকিউরিটি গার্ড অথবা দারোয়ান। রাসলীলার যে দারোয়ানের কাজ সেইটা আমি পেয়েছি। ও আচ্ছা, রাসলীলা তুমি দেখবে আর আমি কি একা বাড়ি পড়ে থাকবো নাকি? আমাকেও না সঙ্গে নিয়ে চলো। বলে শোনো, গোবিন্দ বলেছে তিনি ব্যতীত আর কোনো পুরুষ এই রাসমঞ্চে ঢুকতে পারবে না, তাই তোমার যাওয়া নিষেধ। বলে পার্বতী, তুমি আমার স্ত্রী হও, তুমি নিজে রাসলীলা দেখবে, আমাকে একটু ব্যবস্থা করে দিতে পারবে না? আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিনী, সহধর্মিনীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা, আমাকে একটু সুযোগ করে দাও, আমি যাতে গোবিন্দের রাসলীলাটা দর্শন করতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব, তবে কথা বলা যাবে না, কারণ তোমার গলাটা তো পুরুষালী গলা। তোমাকে আমি গোপী সাজিয়ে নিয়ে যাব। ভাই হো হো করছে থেকে থেকে, তো তোমার কণ্ঠ তো পুরুষালী কণ্ঠ, তোমাকে আমি গোপী অর্থাৎ মেয়ে নারী সাজিয়ে নিয়ে যাব। কথা বললেই ধরা পড়ে যাবে, তুমি কথা বলবে না। আসো, তোমাকে একটু গোপী সাজিয়ে দিই, সাজিয়ে নিয়ে তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব। নেচে নেচে যায় গৌরী, বলো ধ্বনি, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায় গৌরী। নেচে নেচে যেতে 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 কুঞ্জের দ্বারে গিয়ে দুজনে দাঁড়ায়, কুঞ্জের দ্বারে গিয়ে দুজনে দাঁড়ায়। পার্বতী বাইরে দাঁড়িয়ে পড়লেন, ভোলানাথকে বললেন যাও তুমি গুটি গুটি পায়ে রাসমঞ্চের ভিতরে প্রবেশ করো। প্রবেশ করলেন, গুটি গুটি পায়ে নেচে নেচে চলে গেলেন। নাচতে নাচতে যখন প্রবেশ করলেন, অন্যদিকে গোবিন্দ রাসলীলায় মত্ত। একবার এই সখীর সঙ্গে নাচছে, ওই সখীর সঙ্গে নাচছে, এর সঙ্গে গাইছে, ওর সঙ্গে গাইছে, গাইতে 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 ললিতা, এই ললিতা, কেমন চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, কোথাও দেখেছি নিশ্চয়, চেনা চেনা মনে হয়, কোথাও দেখেছি নিশ্চয়,
চেনা চেনা মনে হয়। এই ললিতা, এই গোপীকে আগে দেখেছিস কোনোদিন? দেখেছিস? গোপীকে তো নতুন নতুন মনে হচ্ছে। এই গোপী, বাবা গোপী আবার মুখ ঘোরাইছে। গোপী, এই গোপী, আরে আসো। চন্দননগর থেকে এসছে? কোথায়? চম্পকনগর। গোপী, তোমার নাম কি গোপী? আমার নাম শেখ গোপী। কি? শেখ গোপী। কি? শেখ গোপী। এমন শ্বেত গোপী তো দেখি না। এমন শ্বেত গোপী তো দেখি নাই, যে মৃদু মৃদু কথা কয়, শ্বেত গোপী তো দেখি না। যে মৃদু মৃদু কথা কয়, শ্বেত গোপী তো দেখি নাই। তোমার নাম শ্বেত গোপী? তোমার নাম শ্বেত গোপী? তুমি সত্যি সত্যি গোপী তো? সত্যি সত্যি গোপী? ললিতা, একটু পরীক্ষা করে নেওয়া যায়। আচ্ছা গোপী, তুমি কেমন হাঁটতে পারো? একটু হেঁটে দেখাও তো। এই দেখ, যা বলেছিলাম, যা বলেছিলাম, এ শ্বেত গোপী। দেখতে পাচ্ছিস? এই যে ডান চালা গোপী গা, যে ডান চালা গোপী গায়, ডান চালা গোপী গা। যে ডান চালা গোপী গায়। মেয়েদের প্রথম চরণ হয় বাম চরণ, আর পুরুষদের ডান চরণ। এই দেখেছিস? চরণে ধরা পড়েছে গো ডান চালা গোপী গা। চরণে ধরা পড়েছে গো ডান চালা গোপী গায়। গোপী, এই যে গোপী, তোমার মুখটা দেখবো? হ্যাঁ? আমি যাকে তাকে মুখ দেখাই না। কি কি? আমি যাকে তাকে মুখ দেখাই না। এই তাহলে তোকে দেখাবে, তুই দেখ। দেখবি? গোপী, আমি তো কৃষ্ণ। সব গোপীর হৃদয় আমার বাস। আমাকে একটু বদন দেখাও। একবার বদন তুলে দেখাও। বদন তুলে দেখাও গো, বদন তুলে দেখাও। একবার বদন তুলে দেখাও গো। এই বিশাখাই দেখ, এই দেখ, এই দেখ। দেখতে পেয়েছিস? এ নাকি গোপী। এ কি ভোলা মহেশ্বর, তুমি এসে দাঁড়িয়েছো? ছি 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 ছি। আমি বলেছিলাম রাসমঞ্চে কেউ যেন না প্রবেশ করে, আমি ব্যতীত অন্য কোনো পুরুষ। তুমি আমার কথার লঙ্ঘন করেছো। যেহেতু তুমি আমার কথার লঙ্ঘন করেছো, তোমাকে পেতে হবে অভিশাপ। আর এই অভিশাপ তোমাকে চির জনম মনে রাখতে হবে। তোমার জন্ম হবে নরকুলে, দৈবকুলে তোমার আর কোনো কাজ নেই। চলে যাও তুমি নদিয়া নবদ্বীপে, তোমার নাম হবে অদ্বৈত আচার্য। কিন্তু আমি যেমন ভগবান, ভক্তকে ছাড়া থাকতে পারি না। তোমার যখন 52 বছর হবে, আমি ঠিক সেই সময় আসব। এসে একসঙ্গে হরিনাম করব, তুমি আমার কৃপায় উদ্ধার পাবে। তাই তো ফিরে এসেছে, তাই তো ফিরে এসেছে, তাই তো ফিরে এসেছে, তাই তো ফিরে এসেছে। সাক্ষাৎ ভোলানাথ ফিরে এসছেন অদ্বৈত আচার্য হয়ে পৃথিবীর বুকে আজ থেকে 500 বছর আগে। কিন্তু আজকে আমরা তো অদ্বৈতের কাহিনী শুনতে বসিনি, আজকে শুনছি শ্যামানন্দের কাহিনী। শ্যামানন্দ কি করে হলো? এই দেখুন, মহাপ্রভুর যখন 48 বছর বয়স হলো, তখন তো শ্যামানন্দ আসলেন। তার কিছুদিন পর শোনা যায়, আমরা শাস্ত্রগ্রন্থেতে দেখতে পেয়েছি যে শ্যামানন্দ অর্থাৎ অদ্বৈত আচার্য, তিনি 107 বছর ধরার বুকে ছিলেন। অদ্বৈতের যখন 100 বছর বয়স সম্পূর্ণ হলো, চৈতন্য তখন চলে গেলেন, মহাপ্রয়াণ ঘটল। তারপর আরও 7 বছর অদ্বৈত আচার্য ধরার বুকে ছিলেন, আবার কৈলাসে ফিরে গেলেন। দেহটা অবসান করে কৈলাসে চলে গেলেন। এইবার কৈলাসে গিয়ে কৈলাসপতির সুখ সম্পদার ভালো লাগে না, লাগে না। মনে হয় যদি আবার ওই মনুষ্যকুলে জন্ম পেয়ে হরিকথার পাঠ করতাম, হরিকথায় আস্বাদন করতাম বৈষ্ণব ভক্তদের মাঝে, আমার জীবন জ্বালা জুড়াইত, আমার জীবন জ্বালা জোড়াইত। ওই ভক্ত সঙ্গে রস প্রসঙ্গে জীবন জ্বালা জুড়াইত। ভক্ত সঙ্গে রস সঙ্গে জীবন জ্বালা জোড়াইত। তাই
অদ্বৈত যখন 107 বছর বয়সে চলে গেলেন, তার কিছু বছর পর পশ্চিম মেদিনীপুরের ধারেন্দার বাহাদুরপুর গ্রামে তিনি আবার জন্ম নিলেন দুঃখী মণ্ডল নাম হয়ে। পুত্র হেরি পিতা মাতা আনন্দে মগন, হরি বল। হেরি পিতা মাতা আনন্দে মগন, হরি 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 বলে যত ভক্তগণ, হরি 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 বলে যত ভক্ত, সবাই আনন্দেতে মাতিল, সবাই আনন্দেতে মাতিল। চাঁদ বদনে হরি বলো আনন্দেতে মাতিল, সবাই চাঁদ বদনে হরি বলো, বদন ভরে বাহু তুলে, বদনে হরি বলো, বদন ভরে বাহু তুলে, চাঁদ বদনে হরি বলো, বদন ভরে বাহু, চাঁদ বদনে হরি বলো, বদন ভরে বাহু তুলে। কি সুন্দর, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। এই যে কৃষ্ণ ভায়া, বলি তোমার তো পাতা চাপা কপাল হে। কৃষ্ণমণ্ডলকে বলছে পাড়া প্রতিবেশী, তোমার তো পাতা চাপা কপাল। বলে কেন? বলে শোনো, কপাল তো দু রকমের হয়, এক পাতা চাপা আর এক পাথর চাপা। পাতা চাপা কপাল ফুঁ দিলেই উড়ে যায় আর কপালটা খুলে যায়, আর পাথর চাপা কপাল জন্ম জন্মান্তর ধরে ফুঁ দিয়ে যাচ্ছি, পাথর আর সরে না। আমাদের পুত্র সন্তান করে করে কারুর 4টে কন্যা, কারুর 6টা কন্যা, কিন্তু তুমি এমন জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। আনন্দের খবর, আনন্দের খবর, আনন্দের খবর, আনন্দের খবর, সবাই আনন্দিত অন্তর, আনন্দের খবর। সবাই আনন্দিত অন্তর, আনন্দের খবর। ও আরেকটা বিষয়, পাড়া প্রতিবেশী যেই দেখতে আসছে কেউ আর চোখ ফেরাতে পারছে না। সবাই ভাবছে তো সামান্য পুরুষ, যারা বৈষ্ণবজন তারা জানেন ইনি তো সামান্য পুরুষ নয়, ইনি কৈলাসাধিপতি ভোলানাথ, সাক্ষাৎ ভগবানের লীলা আস্বাদন করে তার স্বাদ মেটেনি, তাই তিনি আবার ফিরে এসেছেন কৃষ্ণ দুঃখী মণ্ডল হয়ে কৃষ্ণমণ্ডলের ঘরে। তা বলছে শোনো, জনম দুঃখীর ঘরে দুঃখী জন্ম নিল, পিতা মাতা দুঃখ সহ পালন করিল, পালন করিল। যেহেতু দুঃখীর ঘরে জন্ম সে নিল, তাই ভাবিয়া গনিয়া দুঃখী নাম প্রথমে পড়িল, প্রথমে পড়িল। পাড়া প্রতিবেশী সবাই বললেন, যেহেতু গরিব দুঃখীর ঘরে জন্ম নিয়েছে তাই ওর নামটা দুঃখী থাক, বাবার নাম কৃষ্ণমণ্ডল, তোমার নাম থাক দুঃখী মণ্ডল। কিন্তু সন্তান জন্মগ্রহণ করেছে, কই সন্তান তো হাসছে না। সন্তানের হাসি মাখা বদন দেখলে তো বাবা মায়ের আনন্দ হয়, সন্তান তো হাসছে না। দুর্গা দেবী কৃষ্ণমণ্ডলের স্ত্রী বললেন, এই দেখো সন্তান হাসবে কোন উপায়, ওর মুখে একটু মধু দাও। সন্তানের মুখে যদি মধু না দেওয়া হয় সে কি হাসে, সে কি আনন্দ পায়? জানি আমরা গরিব, আমরা জনম দুঃখী, কিন্তু কি করব বলো, মধু তো সন্তানের মুখে দিতেই হবে। তুমি এক কাজ করো, মধু তো আমাদের কেনার সামর্থ্য নেই, তুমি দোকান থেকে ধার করে অন্তত মধুটা দাও ছেলের মুখে। কি বললে দুর্গা? আমি কৃষ্ণ, আমি দোকান থেকে ধার করে এনে মধু দেব আমার ছেলের কানে? দোকান থেকে আনবো, তাও আবার ধার করে? না না না, আমি দোকান থেকে মধু আনবো না, আমি মধু দেব ওর দোকানে। দোকানের ধার করা মধু আমার কি হবে, আমি মধু দেব দোকানে। তাই করলেন কি, বেশি দেরি না করে কৃষ্ণমণ্ডল ছোট্ট সন্তানটির কানে বদন দিয়ে মৃদু মৃদু স্বরে মৃদু মৃদু স্বরে বলতে লাগলেন, শ্রবণে বদন দেই কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দেই কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দেই কহে কৃষ্ণ নাম, শ্রবণে বদন দেই কহে কৃষ্ণ নাম। এই দেখো দুর্গা, আমি বলেছিলাম না
এবারে নাম শুনি শিশুপুত্র হাসে অবিরাম। এবার নাম শুনে শিশুপুত্র হাসে অবিরাম, নাম শুনে শিশুপুত্র হাসে অবিরাম। আমি যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি, কৃষ্ণ ভক্ত সন্তান হলো। আস্তে, এই ৮০ লক্ষ যোনি ভ্রমণ করার পর ৪ লক্ষ বার মোটে মানব জন্ম। তাহলে এত দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি কি এটা হেলায় হারিয়ে ফেলবো? আমি কৃষ্ণ ভজন করে বেড়াবো, কৃষ্ণ হরি করে বেড়াবো। ওই পথে পথে ঘুরে ফিরে কৃষ্ণ ভজন করে বেড়াবো। ওই পথে পথে ঘুরে ঘুরে কৃষ্ণ ভজন করে বেড়াবো। জীবের পথে পথে ঘুরে ফিরে বলি যে যা আমায় বলুক লোকে, পথে পথে ঘুরে ঘুরে যে যায় আমার বলুক লোক, পথে পথে ঘুরে আমি কৃষ্ণ পথে চলে যাব, যে যায় আমায় বলুক লোকে। কৃষ্ণ পথে চলে যাও, যে যায় আমার নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি। জয় আমার বলুক লোকে, আমি পথে পথে ঘুরে বেড়াবো। তাই বাবার কাছে দুঃখী মণ্ডল গিয়ে বললেন, বাবা তুমি তো বললে যদি বড় ভক্ত হতে হয়, কৃষ্ণের চরণ সার করতে হয়, তবে নাকি জীবনে গুরুর দরকার আছে। গুরু কৃপা যদি না হয় তবে জীবনে কোনো উদ্ধার হয় না। জানেন তো জগতে ৩ রকমের গুরু আছে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। ৩ রকমের গুরু জগতে আছে। কে কে? প্রথম গুরু আমাদের পিতামাতা, প্রথম গুরু পিতামাতা। আর দ্বিতীয় গুরু দীক্ষাদাতা, শিক্ষাদাতা, মানে যিনি কানে দীক্ষা দেন। আর তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, তোমার আত্মার মধ্যে পরমাত্মা রূপে যিনি বিরাজ করেন, উনি হলেন তৃতীয় গুরু। তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান, আমি ভগবান, আপদে বিপদে ভক্তের করি সমাধান। করি সমাধান। জীবনে যাই করতে যাও গুরুর দরকার কিন্তু অবশ্যই আছে, তাই না? যদি গুরু হন কল্পতরু লতা, তো ভক্ত হয় তার পল্লব পুষ্প পাতা। গুরু নিন্দা 2 কর্ণে না করহ শ্রবণ, যথা গুরু নিন্দা হয় তথা কভু না করিও গমন। যেখানে গুরু নিন্দা হয় সেখানে যেও না, কারণ প্রথম গুরু মাতা পিতা স্বরূপ। পিতা উচ্চে গগন হতে কহে জ্ঞানী জনে, দান কার্য ব্রত পূজা করো রাশি রাশি, মাতা পিতার চরণ তুল্য নয় রে গয়াকাশী। মায়ের এই পালিত দেহ জন্ম যাহা হইতে, কোটি জন্ম মায়ের ঋণ কে পারে শুধিতে। ভগবান নিজে এসে আমাদেরকে কৃপা করতে পারেননি, তাই তো বাবা মাকে পাঠিয়েছেন আশীর্বাদটা করার জন্য। তাই বাবা মা যেহেতু প্রথম গুরু, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা তুমি তো বললে কৃষ্ণ ভজন করতে গেলে নাকি গুরুর দরকার হয়, তুমি বলে দাও আমি কার চরণে গিয়ে আশ্রয় নেব। বাবা আমি শুনেছি নবদ্বীপে একজন খুব বড় মাপের পণ্ডিত আছেন, উনি আবার ব্রজের সুবল সখার কলেবর, তার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। তার একজন প্রিয় শিষ্য, তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য প্রভু। হরি বল। হৃদয় চৈতন্য প্রভু, তুমি তার কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করো, তার কাছে চলে যাও। বেশ, দুঃখী মণ্ডল ঠিক করেছে আজকে রজনীতেই প্রস্থান করবে, গভীর নিশীথে যখন বাবা মা সবাই ঘুমাবে। তাই আজকে মায়ের কাছে এসে বলছে, মা মনে মনে বলছে, মা আজকে তো তোমার আমার শেষ দেখা, তুমি আমায় পেটে ধরেছ, আমি তোমার বক্ষে মাথা রেখে ঘুমিয়েছি, নিরাপদ আশ্রয় খুঁজেছি, কিন্তু আজকের পর আমি তোমার বদনার দর্শন করতে পারবো না। মা, ও মা, আমার ঘুম আসছে না, তুমি একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও না। দরিকা দেবী তো জানে না আমার সন্তান অদ্য রজনীতে আমায় ছেড়ে চলে যাবে। বাবা আয় আমার কাছে আয়। তাই মাথায় হাত দিয়ে ঘুম পাড়াতে লাগলেন। আয় ঘুম যায় ঘুম খোকা ঘুমায়, আয় ঘুম যায় ঘুম সোনা ঘুমায়,
আয় ঘুম জয় ঘুম খোকা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়। আয় ঘুম যায় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম যায় ঘুম সোনা ঘুমায়। আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম খোকা ঘুমায়, আয় ঘুম যায় ঘুম সোনা। ঘুমায়। ওমা এমনি এমনি কি ঘুম আসে? একটা গল্প বলো না, একটা গল্প বলো মা, আমার মা রানী মা। একটা গল্প বলো মা, আমার মা রানীমা। তখন দুরিকা দেবী গল্প বলতে শুরু করেছে। কি বলছে? এক যে ছিল রাজা দশরথ, ছিল 4 পুত্র, রামচন্দ্র পত্নী সীতা ছিল যে একত্র। এক যে মা তো জানে না সাক্ষাৎ ভোলা মহেশ্বর আমার কোলের সন্তান। আর যখন এই দশরথ রামচন্দ্রের সীতার বনবাসের গল্প বলা শুরু করেছে, তখন সেই ছোট্ট দুঃখী মণ্ডল বলছে, ও মা গো, এই গল্প বলা শুরু করেছো? এসব কিছু জানি মা গো, নয় তো অজানা। এসব কিছু জানি মাগো, নয় তো জানা। আয় ঘুম যায় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম যায় ঘুম সোনা ঘুমায়। আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম খোকা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম খোকা ঘুমায়, আয় ঘুম জয় ঘুম সোনা ঘুমায়। আমি চলে যাই ও গো মা, মা ও গো মা, আজকের রজনীতে আমি চলে যাব। এই শেষ দেখা তোমার আমার, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমার কৃষ্ণ চরণে মতি হয়, আমার কৃষ্ণ পদে মতি হয়। যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে আমি চলে মা, বিদায় দাও, আমায় বিদায় দাও। কারণ আমি জানি সংসার সাগরের মাঝে নদীতে স্রোতে ভেসে ভেসে যেমন একটা ঢেউ আরেকটা ঢেউ আসে, তোমার আমার সম্পর্কটাও ঠিক তেমন। তুমি এই জন্মে আমার মা, কিন্তু অন্য কোন জন্মে আমার মা কে ছিল আমি জানি না। সাংসারিক সম্পর্কটা এমন, তাই মা তুমি আমায় বাধা দিও না, তোমার চরণে প্রণাম জানিয়ে আমি চলে যাই। চলে গেলেন কৃষ্ণমণ্ডল এর ছেলে দুঃখী মণ্ডল 6 বছর বয়সে নিজের পশ্চিম মেদিনীপুর এলাকার বাহাদুরপুর গ্রাম ছেড়ে সেই রজনীতে চলে গেলেন। কিসের জন্য? কৃষ্ণ ভজন করবার জন্য, গুরু চরণ আশ্রয় করবার জন্য। আনন্দ অম্বিকাপুরে কতে কদিন পরে, আনন্দ কাপড়ে পথে নদী পরে, আসিলেন গুরুর দর্শনে গো, আসিলেন গুরুর দর্শনে গো, আসিলেন গুরুর দর্শনে। গুরুর দর্শন করতে এসছে। এখন গুরুর নামটা কি? গুরুর নামটা কি? হৃদয় চৈতন্য।
কতেক দিন পরে এলো আশ্রমেতে, অতএক দিন পরে এলো আশ্রমেতে, হৃদয় চৈতন্য বলে ডাকে ফুকারেতে, হৃদয় চৈতন্য বলে ডাকে ফুকারিতে, জয় জয় হৃদয় চৈতন্য প্রভু জয়, জয় জয় হৃদয় চৈতন্য প্রভু জয়। যার কৃপাতে দূরে যায় যে অভয়, যার কৃপাতে দূরে চলে যায় অভয়, হৃদয় চৈতন্য প্রভু কি, জয় হৃদয় চৈতন্য প্রভু কি, জয়। হৃদয় চৈতন্য প্রভু কি। জয়। কে কে ডাকে? বাবু বাবু, আমি আমি কে তুই? আমার নাম দুঃখী। দুঃখী? তা বল এখানে কেন এসেছিস? আমি বাবার মুখে শুনেছি যে কৃষ্ণ ভজন করতে গেলে গুরুর প্রয়োজন, আপনি আমাকে দয়া করে শিষ্য করে নিন, আপনার চরণে ঠাঁই দিন। ও দীক্ষা নিবি? তবে বাবা, দীক্ষা নিতে গেলে সে যে বড় কঠিন পরীক্ষার পথ, তুই কি উত্তীর্ণ হতে পারবি? অনেক পরীক্ষা দিতে হয় শিষ্য হতে গেলে, কৃষ্ণচরণ আশ্রয় করতে গেলে। শোন বাবা, তোকে আমি একটা গল্প বলি। একবার এক ভক্ত ছিল, তার কাজ ছিল প্রত্যেক দিন গঙ্গা থেকে কলসি করে জল এনে তুলসী বাগানে ঢালা। আর গুরুজি বলেছিলেন, এই তুলসী বাগানে জল ঢালতে ঢালতে যেদিন আমি বুঝবো তোমার হৃদয় জমিটা উর্বর হয়ে গেছে, সেদিন তোমাকে বলতে লাগবে না, আমি নিজেই তোমাকে দীক্ষা দিয়ে দেব। এখন সেই ভক্ত প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল আনে আর তুলসী বাগানে জল ঢালে। করতে 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 1 বছর 2 বছর 3 বছর কেটে যাচ্ছে, গুরুজি আর দীক্ষা দেয় না। তা প্রচণ্ড একদিন রাগ করে, দূর দীক্ষা দেয় না কিছু না বলে কলসিটাকে ছুঁড়ে আছাড় মেরে ভাঙতে গেছে। মানে নিজের রাগটা মাটির কলসির উপর দেখাতে গেছে। সঙ্গে সঙ্গে কেউ যেন বলে উঠল, সাবধান! কে 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 কথা বলে? আমি মাটির কলসি। কলসিও কথা বলে? হ্যাঁ, দরকার হলে বলে। শোনো, তোমার ধৈর্য নেই, তুমি কৃষ্ণ ভজন করতে পারবে না, তুমি আমায় ভেঙে ফেলছো কেন? তুমি জানো আমি কতটা পরীক্ষা দেওয়ার পর তারপর তোমার গুরুর আশ্রমে ঠাঁই পেয়েছি, কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছি। শুনবে আমার জীবন কাহিনী? তবে শোনো, আমি প্রথম জীবনে এরকম মাটির কলসি ছিলাম না। আমি প্রথম জীবনে কাদা মাটির তাল ছিলাম, ঘাস জমির মাটি ছিলাম। একদিন এক বেটা কুমোর একটা কোদাল আর একটা ঝুড়ি নিয়ে আমাকে কুপিয়ে কুপিয়ে তুলে নিজের আঙিনার মাঝে এসে ফেললো। তারপর আমার ওপর জল ঢেলে পা দিয়ে চাবড়াতে লাগলো, পা দিয়ে দাবাতে লাগলো। আমি ভাবলাম, বেটা কুমোরের এতটুকু দয়া মায়া নেই, আমার ওপর এমনভাবে পদদলন করে দিচ্ছে, আমার তো কষ্ট হচ্ছে। তারপরে আমি ভাবলাম, না, এ তো আমার ভালোর জন্যই করছে। কিছুক্ষণ পর দেখলাম সেই বেটা কুমোর আমার ওপর পদদলাদলি করতে করতে আমার থেকে যত কাঁকড় বালি পাথর সব দূরে সরে চলে গেল। আমাকে একটা নির্মল কাদার তাল বানিয়ে দিল। তারপর তারপর দেখলাম একটা ঘুরন্ত চাকা, তার উপর আমাকে থপ করে ফেলে দিল। যখন থপ করে ফেলে দিল, আমি আবার ভাবলাম, বেটার মনে এত নিষ্ঠুর, এতটা কঠোর। কিন্তু আমি তো জানতাম না আমার ভালোর জন্যই এসব করছে। তারপর দেখলাম বেটার হাতের কি সুন্দর নিপুণ জাদু। হাত ঘুরাতে ঘুরাতে আমার মতো একটা কাদার তালকে সুন্দর একটা কলসি বানিয়ে দিয়েছে। কলসি যখন বানিয়ে দিয়েছে, তবেও কি এখনো কি শেষ? এখনো শেষ হয়নি। দেখলাম সেই কুমোর ভাই আমাকে জ্যৈষ্ঠ মাসের গনগনে তপতপে রোদের ওপর ফেলে দিয়েছে, আর বেটা নিজে ঘরে পাখার মধ্যে হাওয়া খাচ্ছে। তা কিছুক্ষণ হলো, কিছুদিন গেল, ভাবলাম আমার দুঃখ শেষ হলো বোধহয়, কিন্তু কোথায়? তারপরে দেখলাম বেটা আমাকে রোদ থেকে তুলে নিয়ে এসে গনগনে আগুনের মধ্যে ঢুকিয়ে দিল। মনে মনে ভাবলাম আমি পুড়ে যাচ্ছি, কিন্তু পরেক্ষণে আবার দেখলাম, না, আমি তো পুড়ে যাচ্ছি না, আমার সর্বদেহটা যেন আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ বোঝা গেল কি, সূর্যের মতো যদি জ্যোতি প্রদান করতে হয়, আগে সূর্যের মতো জ্বলতে শেখো। ভক্ত যে হবে তাকে অনেক কষ্ট, ব্যথা, যন্ত্রণা সহ্য করতে হবে। কারণ কৃষ্ণ নিজেই বলেছেন না, যে করে আমার আশ, আমি প্রথমে তার করি সর্বনাশ। তথাপি সে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। কত কষ্টই সহ্য করতে হলো। তারপর গনগনে আগুন থেকে বের করে এনে ঘরের মধ্যে রাখলো। পরের দিন সকালবেলা দেখলাম কি জানো, আহা, আমায় মাথায় করে হাটের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আমি বুঝলাম সমাজে আমার একটু হলেও কদর বেড়েছে। যে আমাকে পদদলন করে মাটিতে পদদলিত করছিল, সে আমাকে মাথায় করে নিয়ে যাচ্ছে।
বিক্রি করার জন্য, কিন্তু কেউ তো আমাকে আর পছন্দ করে না। অবশেষে তোমার গুরুজি এসে আমাকে পছন্দ করলেন, আমাকে কিনলেন। তাও কি পরীক্ষা শেষ? তাও হলো না। তোমার গুরুজি কষিয়ে কয়েকটা থাপ্পড় আমার গায়ে বসিয়ে দিলেন। দেখলেন আমি কোথাও ফুটো ফাটা আছি কিনা। তারপর সব যখন ঠিক দেখলেন, তারপর আমাকে কিনে নিয়ে গেলেন, এই আশ্রমে নিয়ে আসলেন। সেদিন থেকে আমি কৃষ্ণ সেবার অধিকারী হয়ে গেছি। হরি 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 বল। আমি জীবনে এত পরীক্ষা দেওয়ার পর কৃষ্ণ সেবার অধিকার পেয়েছি, আর তুমি এক নিমেষে আমাকে আছাড় মেরে ভেঙে দিচ্ছ। তোমার কি ধৈর্য বলে কোনো কিছু নাই? তোমার কি লাজ লজ্জা শরম নাই? আমার উপর একটু দয়া করো। ও দুঃখী, সেই ছোট্ট দুঃখী গল্প শুনলেন। গল্প শোনার পর বললেন, প্রভুজি বুঝতে পারলাম কৃষ্ণ ভজন কতটা কঠিন পথ, কিন্তু আপনি আমায় আজ্ঞা করুন, আমায় কি করতে হবে? বলে, ওই যে বললাম, যে গল্প কথা বললাম, এই গল্প কথার দায়িত্বই আজ থেকে তুমি পালন করবে। কি? গঙ্গার জল কলস ভরে আনবে তুমি ঘরে, গঙ্গার জল কলস ভরে আনবে তুমি ঘরে, ফুলের বাগানে জল ঢালবে ধীরে ধীরে, ফুলের বাগানে জল ঢালবে ধীরে ধীরে। তোমার কাজটা এইটাই, তুমি চলে যাও, এই নাও মাটির কলসি, মাটির কলসি নিয়ে গঙ্গা থেকে জল আনো, জল ঢালো। আর জল ঢালতে ঢালতে আমি যেদিন বুঝবো তোমার হৃদয় জমিটা উর্বর হয়ে গেছে, তোমাকে দীক্ষা চাইতে হবে না, আমি নিজে থেকেই তোমাকে দীক্ষা দিয়ে দেবো। ব্যাস, এইভাবে প্রত্যেক দিন সেই দুঃখী মণ্ডল তিনি গঙ্গা জল আনছেন আর ঢালছেন। শ্যামানন্দ গঙ্গা তীরে যায়, শ্যামানন্দ হরি বল। তীরে যায়, শ্যামানন্দ গঙ্গার তীরে যায়, শ্যামানন্দ গঙ্গার তীরে। দুই আখি নিরে ভাসে আনি তাই গৌরাঙ্গ বলে, জল আনিবার তরে শ্যামানন্দ যায়। শ্যামানন্দ গঙ্গা তীরে যায়, শ্যামানন্দ গঙ্গার তীরে যায়, শ্যামানন্দ গঙ্গার তীরে যায়। প্রত্যেক দিন জল আনছে আর জল ঢেলছে। দেখতে দেখতে সেই ছোট্ট দুঃখী মণ্ডল যৌবনে পদার্পণ করল, কিন্তু গুরুজি তবুও তাকে দীক্ষা দিচ্ছেন না। একদিন এইভাবে জল আনা নেওয়া করতে করতে সেই দুঃখী মণ্ডলের মাথায় জন্মালো তীব্র ঘা, তাতে হলো পোকার জন্ম। জন্ম কিন্তু গুরু আজ্ঞা পালনে অবিরত, না ভোলে তার কর্ম, না ভোলে তার কর্ম। দুঃখী মণ্ডলের মাথায় জল আনতে আনতে একটা তীব্র ঘা জন্মালো, তার মধ্যে পোকা কিলবিল 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 করছে। আশ্রমের কেউ যাতে না জানতে পারে, তাই নিজের মাথায় একটা কাপড় জড়িয়ে নিয়েছে। কাপড়টা জড়িয়ে নিয়ে জল গঙ্গা থেকে আনছে আর জল ঢালছে। আর এই অবস্থা হৃদয় চৈতন্য অর্থাৎ গুরুজি দেখে ফেললেন। দেখার পর ক্ষিপ্ত হয়ে বললেন, দুঃখী, এত সুখে কৃষ্ণ ভজন হয় না, তোর মাথায় করে জল আনতে কষ্ট হয়, ওই জন্য তুই মাথায় কাপড় বেঁধেছিস তো? কাপড় খোল, কাপড় খোল, কাপড় খোল। গুরুজি, না 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 গুরুজি, আপনি অমন করে বলবেন না গুরুজি, না না গুরুজি, তুই কাপড় খুলবি কিনা বল। না গুরুজি, না না কাপড় খুলবো না। এই এক কথা দু কথা হতে হতে হৃদয় চৈতন্য প্রভু কাপড়ে দিলেন একটা। যখনই টান দিলেন, কাপড়টা খুলে গিয়ে মাথা থেকে একটা পোকা বেরিয়ে এসেছে। পোকা এসে মাটিতে পড়েছে। সেই ছোট্ট দুঃখী অঝর নয়নে কাঁদছে, গুরুজি, গুরুজি, আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী, আমি অন্য কাউকে দায়ী করছি না গুরুজি, আপনি আমাকে ক্ষমা করুন। তখন হৃদয় চৈতন্য প্রভু বলছে, ওরে বাবা, শিশুকালে নিজের বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, আমি তো তোর বাবা মা। তোর যদি কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট হয়, তুই কি আমাকে বলবি না? তোর যে মাথায় এমন তীব্র ঘা হয়ে গেছে, তুই আমাকে বলিস কি কেন? না গুরুজি,
আমি যদি আপনাকে বলতাম যে আমার মাথায় ঘা হয়েছে, আপনি আমাকে ডাক্তার বদ্যি ডেকে চিকিৎসা করাতেন, আর যতদিন আমার চিকিৎসা চলতো আমি গঙ্গার থেকে তো জল এনে ফুলের বাগানে ঢালতে পারতাম না, আর আমার কি বড় ক্ষতি হতো জানেন? আমি কৃষ্ণ ভজন হতে বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ ভজন হতে বঞ্চিত হতাম। আমায় জল আনতে জল আনতে নিষেধ কইলে, কৃষ্ণ সেবা হতে আমি বঞ্চিত হয়ে যেতাম। জলে অন্তে নিষেধ করলে। গুরুজি, গুরুজি, আমার কোনো ডাক্তার চিকিৎসার কিছু দরকার নেই। আমার এই যন্ত্রণা অনেক কম যন্ত্রণা, আমার এই যন্ত্রণার আঘাত আমি পাচ্ছি না গুরুজি। তবে একটা কথা গুরুজি, এই যন্ত্রণা আমার হৃদয় লাগছে না, কিন্তু আপনি যে এতদিন আমাকে দীক্ষা দেননি, আমার যে দীক্ষা দিচ্ছেন না, আমার মনে হচ্ছে আমি যেন কৃষ্ণ ভজনে অধিকার পাচ্ছি না। আমার দ্বারা কি কৃষ্ণ ভজন হবে, এই ভাবতে ভাবতে আমার যন্ত্রণা আরও দ্বিগুণ থেকে দ্বিগুণতর হচ্ছে। এই মাথার যন্ত্রণা তো সামান্য, আপনি যদি আমাকে কৃপা করে দীক্ষাটা দেন, আমি এই যন্ত্রণা থেকে অবিলম্বে মুক্তি পাবো। তাই গুরুজি, ডাক্তার বর্দি না দেখে আমার চিকিৎসা না করিয়ে বলি কৃপা করে আমায় দীক্ষা দেন গো। কৃপা করে আমার দীক্ষা দেন গো। আমি কৃষ্ণ সেবা করব বলে আমায় কৃপা করে দীক্ষা দেন গো। আমি কৃষ্ণ সেবা করব বলে আমার কৃপা করে দীক্ষা দেন গো। আমি কৃষ্ণ সেবা সেবা করব বলে বলি, আরে কিছু চাহি না গো। আমি কৃষ্ণ সেবা করব আমি আর কিছু চাহি না গো। আমি কৃষ্ণ সেবা করব বলে আমি আর কিছু চাহি না। আমি কৃষ্ণ সেবা করব বলে আমি আর কিছু চাহি না গো। আমি কৃষ্ণ সেবা করব বলে আর কিছু চাই না। কৃষ্ণ সেবা করব বলে আর কিছু চাই না। আমি কৃষ্ণ সেবা সেবা করব বলে। ও বাবারে, এই তোর মনের বাসনা, তাহলে তুই এতদিন আমাকে কেন বলিসনি? যা, আজকেই তুই গঙ্গায় স্নান করে আয়, আজকেই আমি তোকে দীক্ষা দেব। এই বলে যখন সেই কৃষ্ণ দুঃখী মণ্ডল যখন গঙ্গা স্নান করে আসলেন, দীক্ষা মন্ত্র দিলেন তাহার দুই কর্ণমূলে। দীক্ষা মন্ত্র দিলেন তাহার দুই কর্ণমূলে। নাম পেয়ে যেন দুঃখীর দুঃখ গেল দূরে। নাম গে যেন দুঃখীর দুঃখ গেল ঘুরে।
গুরুদেবের আশীর্বাদে যন্ত্রণা সারিল। গুরুদেবের আশীর্বাদে যন্ত্রণা সারিল। হরি 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 বলে ধুলাতে পড়িল। এবার হরি 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 বলে ধুলাতে পড়িল। বলি আজ আনন্দের সীমা নাই, বলি আজ আনন্দে সীমা নাই গো। ওই দুঃখীর দীক্ষা হলো, আজ আনন্দের সীমা নাই গো। ওই দুঃখী দীক্ষা হলো। তোমরা চাঁদ বদনে হরি বলো, আজ আনন্দের সীমা নাই গো। চাঁদ বদনে হরি বলো, আজ আনন্দের সীমা নাই গো। চাঁদ বদনে হরি বলো, আজ আনন্দের চাঁদ বদনে হরি বলো, আজ আনন্দের সীমা নাই গো। দীক্ষা মন্ত্র দিলেন তাহার দুই কর্ণ মূলে। দীক্ষা মন্ত্র দিলেন তাহার দুই কর্ণ মূলে। দীক্ষা মন্ত্র দিলেন তাহার দুই কর্ণ মূলে। বাবা যা, তোর নবদ্বীপের কাজ শেষ হয়ে গেছে, তুই এবার চলে যা বৃন্দাবনে। বৃন্দাবনে চলে যা। আমি এই নিয়ে তো আমি একটা চিঠি লিখে দিচ্ছি। আমার একজন বন্ধু আছে বৃন্দাবনে, তার নাম হচ্ছে শ্রীজীব গোস্বামী, ষড় গোস্বামীর একজন শ্রীজীব গোস্বামী। তার কাছে আমি একটা চিঠি লিখে দিয়েছি, এই চিঠিটা তার কাছে গিয়ে দিবি, দেখবি তোর আর কোনো অসুবিধা হবে না, তুই চলে যা বৃন্দাবনে। এইবার এত আনন্দের সহিত দুঃখীমণ্ডল আর নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন এবার চলতে লাগলেন। একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। হরি হরি বল। একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ললিতা বিশাখা আদি গোপ গোপীগণ। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ললিতা বিশাখা আদি গোপ বালগণ। একবার চলে রে, একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে উলুধ্বনি হরি 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 বল। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। একবার চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। কতেক দিন পরে পাঠাইল ব্রজপুরে, কতেক দিন পরে পাঠাইল ব্রজপুরে। শ্রীজীব গোস্বামীর অঙ্গন হইতে, শ্রীজীবী গোস্বামীর অঙ্গন হইতে, শ্রীজীবী গোস্বামীর অঙ্গন হইতে। শ্রীজীব গোস্বামী কি, শ্রীজীব গোস্বামী কি, শ্রীজীব গোস্বামী কি। জয়। ছোট্ট দুঃখী পশ্চিম মেদিনীপুর থেকে ঘুরতে ঘুরতে নবদ্বীপ, আবার ঘুরতে ঘুরতে সেখান থেকে বৃন্দাবন এসে পৌঁছালো। বৃন্দাবনের শ্রেষ্ঠ ভক্ত শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী প্রভুর চরণে প্রণাম করে বললেন, প্রভু আপনি আমায় দীক্ষা দেন, তুমি আমায় দীক্ষা দিন প্রভু। শ্রীজীব গোস্বামী বললেন, তোমার নামটা কি সেটাকে তো বলো, দীক্ষা তো পরের কথা। আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। সে কি, কৃষ্ণের দাস কি কখনো দুঃখী হতে পারে নাকি? বলে না না, আমি মানে দুটো নাম একটু মিশ্রণ করে বললাম। আমার জন্মগত নাম হচ্ছে দুঃখী, আর গুরুজি আমার নাম দিয়েছে কৃষ্ণ দাস। গুরুজি, তোমার গুরুর নাম কি? হৃদয় চৈতন্য। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমার গুরুজি নাম তুমি হৃদয়ের শিষ্য? হ্যাঁ হ্যাঁ, আমি হৃদয়ের শিষ্য। বলছো কি সত্যি তুমি হৃদয়ের শিষ্য? হ্যাঁ হ্যাঁ, আমি হৃদয়ের শিষ্য। কেন, কি হয়েছে? তুমি জানো না তোমার গুরুজিকে? তুমি না জেনে এত বড় মানুষের চরণে সান্নিধ্য পেয়েছো, তোমার তো কপাল খুব অনেক চওড়া কপাল হে ভায়া। কেন কেন, আমার গুরুজির কি এমন মহিমা? বলে জানো না, তোমার গুরুজির গুরু ছিলেন গৌরীদাস পণ্ডিত, মানে বৃন্দাবনের যিনি সুবল সখা। তা সেই গৌরীদাস পণ্ডিতের মানে যে আশ্রম ছিল, সেই আশ্রমের দায়িত্বে তোমার গুরুজি ছিল, মানে হৃদয় চৈতন্য প্রভু ছিল। একদিন তোমার গুরুজির গুরুজি বিশ্ব ভ্রমণ করতে বেরোলেন আর বললেন, তোমার পর্যন্ত মন্দিরের সব দায়িত্ব তোর থাক, তুই সুন্দরভাবে মন্দিরের দায়িত্ব বলে তিনি যখন চলে গেলেন, বছর ঘুরতে ঘুরতে বার্ষিক অনুষ্ঠান চলে এলো। আর যখন অনুষ্ঠান চলে এলো, তোমার গুরু অর্থাৎ হৃদয় চৈতন্য মনে মনে ভাবলেন যে গুরুজি তো নেই, এর মধ্যে যদি অনুষ্ঠান না করি আর গুরুজি এসে যদি জানতে পারে অনুষ্ঠান করে নি, আমাকে তো মন্দির থেকেই বার করে দেবে। তাই গুরুজি নেই তো কি হয়েছে, আমি অনুষ্ঠান করব। তাই অনুষ্ঠান যখন করছেন, সব চারিদিকে অনুষ্ঠানে মত্ত, ঠিক এমন তিথিতে গৌরীদাস পণ্ডিত নিজের আশ্রমে ফিরে এসেছেন। আর
আর এসেই যখন দেখছেন তার বিনা অনুমতিতে আশ্রমে অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে গৌরীদাস পণ্ডিত তোমার গুরুজির পিছনে ধাওয়া করলেন, হৃদয় চৈতন্যের পিছনে ধাওয়া করলেন। আর শোনো, তোমার গুরু হৃদয় চৈতন্য, তার নাম আগে ছিল হৃদয় আনন্দ, হৃদয় চৈতন্য হলো না। কবে হলো জানো? এই তার গল্প বলছি শোনো। লাঠি নিয়ে যখন ধাওয়া করেছে, ছুটতে ছুটতে বলছে আজকে আমি তোকে মেরেই রাখবো না। তাই লাঠি নিয়ে যখন মারতে যাবে গৌরীদাস পণ্ডিত হৃদয় আনন্দ কাছে, যখন মারতে উদ্যত হলেন, তখন কি দেখলেন জানো? ওই হৃদয় আনন্দের হৃদয় মাঝে, তার হৃদয় মাঝে নাচিতেছে, হৃদয় মাঝে নাচিতেছে আমার চৈতন্য নিত্যানন্দ, তার হৃদয় মাঝে নাচিতেছে। চৈতন্য নিত্যানন্দ হৃদয় মাঝে নাচিতেছে। বলি আর কি তারে মারতে পারে, আর কি তারে মারতে পারে, তারে ছুটে গিয়ে জড়ায়ে ধরে, আর কি তারে মারতে পারে, ছুটে গিয়ে জড়ায়ে ধরে, আর কি তারে মারতে পারে। সেদিন থেকে তোমার গুরুর নাম হয়ে গেল হৃদয় চৈতন্য। যার হৃদয়ে চৈতন্য নাচে তার নাম হৃদয় চৈতন্য। আর তুমি তারই শিষ্য। বলো তুমি কি চাও? ও, আমার গুরুজি আপনার কাছে পাঠিয়েছেন কৃষ্ণ ভজনে অধিকার দেওয়ার জন্য। ও, কৃষ্ণ ভজন করতে চাও? বেশ, হৃদয় চৈতন্যের তুমি যখন শিষ্য, তুমি তো সব কিছু সম্পূর্ণ করি তারপর এসছো। যাও, আজ থেকে আমি তোমার সেবা দিয়ে দিলাম, যাও সেবা করো। কিন্তু গুরুজি কি সেবা করব? বৃন্দাবনে তো 64 প্রকারের সেবা, আমি কোন সেবাটা করব? তুমি এই দেখো, এই নাও ঝাঁটা আর এই নাও বালতি, যাও চলে যাও নিকুঞ্জ মন্দিরে। আজ থেকে তোমার দায়িত্ব হবে রাসমঞ্জের নিকুঞ্জদ্বার ঝাঁট দিয়ে পরিষ্কার করা। যাও চলে যাও। তোমার জন্ম ভজন জগতে হলো, নাম হয়ে গেল তোমার কনক মঞ্জরি। ছোট্ট দুঃখী নবদ্বীপ বৃন্দাবন, তারপর নিকুঞ্জ মন্দিরে ঝাঁট দেওয়ার কাজ পেলেন, ভাবতে পারলেন? তাই সেই ছোট্ট দুঃখী অর্থাৎ কৃষ্ণদাস ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে কুঞ্জের দ্বারে দিকে যায়, আর মনে বলে ওরে ঝাঁটা রে, আমার মতো অভাগার কপালে এমন সৌভাগ্য হবে তা কি আমি জানতাম। আহা ঝাঁটা, তুই তো সেবা জানিস, নিজ গুণে আমাকে একটু সেবাটা করিয়ে নিস। এই বলে নিকুঞ্জের দ্বারের মধ্যে যখন প্রবেশ করছে, আর মনে মনে বলছে আহা হা, এই তো সেই জায়গা যেখানে আমার রাধা শ্যামের চরণের ধুলা পড়ে রয়েছে। নিত্য দিন এখানে এসে রাসলীলা করেন আমার রাধা শ্যাম। আমি এত বড় সেবার অধিকার পেয়ে গেলাম, সবই আমার গুরুর জন্য। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প তরু, অদ্ভুত যাহার প্রকাশ। বলি গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আমায় সেবায় অধিকার পাইয়ে দিলে, তোমার গুরু রূপে অদ্ভুত প্রকাশ। আর অধিকার পাইয়ে দিলে, গুরু রূপে অদ্ভুত প্রকাশ। এই বলে ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে নিকুঞ্জের মধ্যে প্রবেশ করে, আর সুন্দর করে ঝাঁট দেওয়া শুরু করে, আর মুখে গান গাইছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর মদন মোহন কুঞ্জ বিহারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। কি এত সুন্দর নূপুর, এত সকালবেলা এত সুন্দর নূপুরটা কার পড়ে আছে? কৃষ্ণদাস ঝাঁট দিতে দিতে দেখলেন একটা সুন্দর যেন কার পায়ের নূপুর পড়ে আছে। নূপুরটা যখন হাতে নিলেন, অষ্টসাত্ত্বিক ভাব হলো, দেখতে পেলেন সোনা দিয়ে তৈরি সেই নূপুর, তার উপরে মণি মুক্তা খচিত করে সুন্দর করে কারুকার্য করা। আহা, এত সুন্দর নূপুর কার? এ তো যেমন তেমন মানুষের নূপুর নয়।
নুপুরটা যত্ন করে নিজের বুকের মধ্যে আঁচলে গুজে রেখে আবার ঝাঁট দিতে লেগেছে আর মুখে গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী হরি হরি। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এদিকে নিত্যলীলায় কি হলো জানেন? রাধা শ্যাম সেই দিন রজনীতে রাস লীলা করে সবেমাত্র নিজেদের ঘরে প্রবেশ করেছেন। গোবিন্দ শয়নে গেছেন আর রাধারানী নিজের আভূষণ যখন খুলে রাখবেন, আভূষণটা খুলতে গিয়ে দেখছেন নিজের বাম পায়ের নুপুরটা আর খুঁজে পাচ্ছে না। হরি বল। বাম পায়ের নুপুরটা আর খুঁজে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলেন, ওরে ললিতা রে ললিতা রে, ও ললিতা, আহারে দেখ না, এই কিছুদিন আগেই আমার বধূ আমাকে এই সুন্দর নুপুর জোড়াটা দিয়েছিল, দেখ না বাম পায়ের নুপুরটা আর খুঁজে পাচ্ছি না, তুই একটু গিয়ে দেখ না। ললিতা বললেন, আমি দেখবো তাও এই দিনের বেলা? আমি ললিতা সখী, আমি গিয়ে তোর নুপুর খুঁজবো এখন? লোকে তো আমাকে চিনে ফেলবে, আমাকে দেখে ফেলবে, আমার কি যাওয়া ঠিক হবে? রাধারানী বললেন, যা না, এমনি এমনি যাবি কেন? নিজের স্বরূপ ধরে যাস না, একটা গোপীর রূপ ধরে তুই চলে যা, আমার নুপুরটা একটু খুঁজে এনে দে, যা যা ললিতা যা যা। এই বলে ললিতা সখী করলেন কি, রাধা রানীর আজ্ঞা পাইয়া আহা চলিলেন ললিতা, রাধা রানীর আজ্ঞা পাইয়া চলিল ললিতা, দাঁড়ালেন নিকুঞ্জের দ্বারে, দাঁড়ালে নিকুঞ্জের দ্বারে। কোথাও আর খুঁজে পাচ্ছে না সেই সুন্দর নুপুরটা। এদিক সেদিক খুঁজতে খুঁজতে মনে মনে ভাবলেন, নিকুঞ্জে তো আজকে খুব সুন্দর রাসলীলার নাচ গান হয়েছে, নিশ্চয়ই ওইখানেই নুপুরটা পড়েছে। তা নিকুঞ্জের আড়ে গিয়ে একটু এদিক ওদিক চোখ ঘোরাচ্ছে, আর যখনই চোখ ঘোরাচ্ছে ললিতা সখী দেখছে একটা বাবাজি ঝাঁট দিচ্ছে আর মুখে গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। অনুধ্বনি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি কে কে কি এমন করে ডাকলে? আমি। কে তুমি? আমি বৃন্দাবনের গোপী। আচ্ছা বাবাজি, আপনি কি এখানে একটা নুপুর খুঁজে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ওই নুপুরটা আমার, আমায় দিয়ে দিন। শোনো গোপী, আমরা দূর দূর থেকে বৃন্দাবনে সাধন ভজন করতে আসি, আর তুমি বৃন্দাবনের গোপী হয়ে মিথ্যে কথা বলছো আমার কাছে। ওই তো দেখতে পাচ্ছি তোমার দুই পায়ে দুটো নুপুর রয়েছে। ললিতা ভাবলেন, ওরে বাবা, ভেবেছিলাম বয়স্ক বাবাজি, কিন্তু এ তো পাগল নয়, কিন্তু খুব চালাক। তা ধরা পড়ে গিয়ে বলছে, না না না, নুপুরটা আমার নয়, আমার সখীর। বলে, শোনো, ওসব কোনো কথা খাটবে না, আসলে নুপুরটা যার তাকে সঙ্গে করে নিয়ে এসো, নাহলে আমি নুপুর এই কাঁকে গুঁজলাম, নুপুর আর পাবে না। এখন ললিতা ফিরে এসছে, এখন ফিরে এসে রাধারানী বলছে, কিরে নুপুর পেলি? ললিতা বলছে, সন্ধান পেয়েছি কিন্তু আনতে পারিনি। কেন জানিস? কেন, কি হয়েছে? আরে বলিস না, এক বাবাজির খপ্পরে পড়েছি, ধরা পড়ে গেলাম, আনতে পারলাম না। সে বলছে যার নুপুর তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এখন তুই যদি না যাস, ও নুপুর ফেরত পাওয়ার আশা তুই ছেড়ে দে। রাধারানী বললেন, আমি তো কৃষ্ণের বামঙ্গা, আমি তো কৃষ্ণের আরাধ্যা রমণী, সবাই আমাকে দেখার জন্যে যুগ যুগ সাধনা করে। আমি যদি এই দিনের আলোতে সবার মাঝখান দিয়ে যাই, লোকে তো আমাকে চিনে ফেলবে আর আমার সাধন ভজন করবে না। আমি কি দিনের আলোয় সবার সামনে যেতে পারি? ললিতা বলে, ও হো হো হো, আমার সখী রে, নিজে আমাকে গোপী রূপে পাঠালেন আর নিজে একটু গোপী হয়ে যেতে পারছেন না আমার সঙ্গে? আমাকে যেমন গোপী করে পাঠালি, তুই নিজেও গোপী হয়ে চল। তাই ললিতারে সঙ্গে করি চলে রাধা রানী, ললিতার সঙ্গে করি।
দাঁড়ালে রাধা রানী, দাঁড়ালেন নিকুঞ্জের দ্বারে, দাঁড়ালে নিকুঞ্জের দ্বারে। ললিতা আর রাধারানী দুজনে দুটো গোপীর বেশ ধরে নিকুঞ্জের দ্বারে সে উঁকি ঝুঁকি মারছে। তখনও দেখছে সেই বাবাজি ঝাঁট দিচ্ছে আর মুখে গান করছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা। বাবাজি কে? কৃষ্ণদাস চোখ ঘুরিয়ে দেখলেন আগের যে রমণী এসেছিল তার থেকে অতীব সুন্দর এক রমণী এসে দাঁড়িয়েছে। ললিতা বলছে, দেখেছো আমি তো মিথ্যে কথা বলিনি, আমি বলেছিলাম না যার নুপুর তাকে সঙ্গে করে নিয়ে আসবো। এই দেখো, দাও এবার নুপুরটা ফেরত দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে, এমনি এমনি তো আমি ফেরত দেব না, আগে আমি ভালো করে পরীক্ষা করব। তাই নুপুরটা ভালো করে নিজের হাতের যে কাঁচলের নুপুর খুলে হাতে নিয়ে দেখছেন, আর ওই মেয়ের এক পায়ের নুপুর দেখছেন, দেখছেন যেখানে যে সোনা যেখানে যে মণি তাই রয়েছে, কিন্তু ভালো করে তো দেখতে পাচ্ছেন না, বয়স হয়েছে তো, তাই একটু ভালো করে দেখবার জন্য বলছে, এই যে ও মেয়ে, আমি তো একটু চোখে কম দেখি, একটু ভালো করে দেখবো। বলি, দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, আমি ভালো করে মিলায়ে দেখি, দাও দাও চরণ বাড়ায়ে দাও, ভালো করে মিলায়ে দেখি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। কত সুন্দর তত্ত্বপূর্ণ কথা। আমি ভালো করে মিলায়ে দেখি, যার নুপুর এমন তার চরণ কেমন, ভালো করে মিলায়ে দেখি, নপুর এমন চরণ কেমন ভালো করে মিলাই দেখি, নপুর এমন চরণ কেমন ভালো করে মিলাই, নপুর এমন চরণ কেমন ভালো করে মিলাই দেখি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। এই ললিতা কি বলছে রে বাবাজি, চরণ বাড়িয়ে দিতে বলছে। আরে দে না বাড়িয়ে, চরণ বাড়িয়ে দিলে যদি নুপুর ফেরত পেয়ে যাই তো দিয়ে দে, বাড়িয়ে দে। ও রাধারানী চরণ বাড়িয়ে দিলেন, চরণ বাড়িয়ে দিয়ে ভালো করে পরীক্ষা করছেন কৃষ্ণদাস, দেখছেন যেখানে যা ছিল সেখানে তাই। সঙ্গে সঙ্গে একটা দৈববাণী শুনলেন সেই কৃষ্ণদাস। দৈববাণী কি শুনলেন জানেন? মানুষের চরণ এমন নাহি হয়, এমন নাহি হয়, শ্রী রাধিকার চরণের নুপুর জানিও নিশ্চয়, জানিও নিশ্চয়। কৃষ্ণদাসের আর বুঝতে বাকি থাকলো না, দৈববাণী যখন শুনলো যে মানুষের নুপুর এমন নাহি হয়, রাধিকার চরণ এই জানিও নিশ্চয়, অর্থাৎ বিধাতা বোঝাতে চাইলেন চরণ একবার যখন পেয়েছো আর ছেড়ো না। চরণ তো সহজে কেউ পায় না, একবার যখন পেয়েছো আঁকড়ে জড়িয়ে ধরার চেষ্টা করো। তাই কৃষ্ণদাস যখন বুঝে গেলেন বললেন, দেখো আমি তো ভালো করে মিলিয়ে দেখেছি, কিন্তু এখনো প্রমাণ হয়নি নুপুরটা ওই মেয়েটা। বলছে কেন? হতে পারে আসলে নুপুরটা যার, সে বাড়িতে ঘুমাচ্ছে, তার এক পা থেকে নুপুরটা খুলে তুমি এই মেয়েটার পায়ে পরিয়ে নিয়ে চলে এসছো, এটাও তো হতে পারে। ও তাহলে বুঝবো কি করে নুপুরটা আসলে কার? বলে শোনো, একটা উপায় আছে। আমি সারা কুঞ্জবনে ঝাঁট দিয়েছি, কিন্তু যেখানে আমি নুপুর কুড়িয়ে পেয়েছি সেইখানটা তো আমি ঝাঁট দিইনি। যেখানে নুপুর পড়েছিল সেইখানে তো চরণের চিহ্ন পড়েছিল। আগে আমি ভালো করে মিলিয়ে দেখব ওই চরণ চিহ্ন আর এই মেয়ের চরণ চিহ্ন মিলে যায়, তবেই নুপুর আমি ফেরত দিয়ে দেব। রাধারানী বললেন, এই সর্বনাশ হয়ে গেছে। কারণ রাধারানী হচ্ছেন পদ্মিনী রমণী, আর পদ্মিনী রমণীর চরণে কিছু চিহ্ন থাকে, আর রাধারানী তো সর্বশ্রেষ্ঠ রমণী, তার চরণে কোথাও রথের চিহ্ন, কোথাও পদ্ম ফুলের চিহ্ন, আবার কোথাও চক্রের চিহ্ন রয়েছে। তাই তো সে সাধারণ কোনো রমণী নয়। ওরে ললিতা, আমার চরণ তল দেখলে বাবাজি তো বুঝে যাবে আমি তো সামান্য কেউ নই, আমি নিজেই রাধারানী। আরে ও কি অত বুঝবে? তুই দে না চরণটা, তলাটা দেখিয়ে, চরণ তলটা একটু দেখিয়ে দে, দেখালেই যদি পেয়ে যাই দিয়ে দে। এই বলে রাধা রানী
যখন আমার চরণ তল তুলে দিলেন, আহা, কৃষ্ণদাস সেই চরণ চিহ্নের সঙ্গে এই চিহ্ন মিলিয়ে দেখলো, যেখানে রথের চিহ্ন সেখানে তাই, যেখানে পদ্ম ফুলের চিহ্ন সেখানে তাই, যেখানে চক্রের চিহ্ন সেখানে তাই, যেখানে স্বস্তিক চিহ্ন সেখানে তাই রয়েছে। কৃষ্ণদাসের আর বুঝতে বাকি থাকলো না, সাক্ষাৎ রাধারানী আমায় কৃপা করবার জন্য এসেছেন। তাই কৃষ্ণদাস চিৎকার করে বলে উঠলেন, এই যে রাধারানী, যদি তুমি কৃপা করে এসেই থাকো, একবার দেখাও তোমার স্বরূপ দেখাও, একবার দেখাও তোমার স্বরূপ দেখাও। যদি কৃপা করে এসে থাকো, দেখাও তোমার স্বরূপ দেখাও। যদি কৃপা করে এসে থাকো, ওহে রাজনন্দিনী বিনোদিনী, যদি কৃপা করে এসে থাকো, ওহে রাজনন্দিনী বিনোদিনী, যদি কৃপা করে এসে থাকো, বলি রমণী রতনমণি, কৃপা করে এসে থাকো, ওহে রাজনন্দিনী বিনোদিনী রমণী রতনমণি, নন্দিনী বিনোদিনী, কৃপা করে এসে থাকো। একবারে কৃপা করে স্বরূপ দেখা। এই শুনে রাধারানী ক্ষিপ্ত হয়ে ললিতাকে বলছে, তোর জন্য সবকিছু হয়েছে। তুই বললি, ও বললো নিয়ে আসতে, তুই আমাকে সঙ্গে করে নিয়ে আসলি। ও বললো পা দেখাতে, তুই দেখিয়ে দিলি, দেখাতে বললি। আবার বললো চরণের তলা দেখাতে, তাও দেখাতে বললি। এখন বল, এখন স্বরূপ দেখাতে বলছে, এখন আমি কি করব? এই দিনের বেলা কোথাকার কে না কে, আমি তাকে চিনি না, জানিও না, আমি স্বরূপ দেখিয়ে দেব? ওরে এই রূপ আমার প্রাণ বল্লভ ছাড়া আর কেউ দেখে না। যে রূপ আমি প্রাণ বল্লভের কৃপায় পেয়েছি, এ রূপ তো যাকে তাকে দেখানো যায় না। তখন ললিতা বলল, ওরে মিছে মিছে আমাকে গালমন্দ করে কি হবে? বৃন্দাবনে ৬,০০০ বছর, আসতে, বৃন্দাবনে ৬,০০০ বছর ধরে রাসলীলা হচ্ছে, কোনোদিন তোমার চরণের নূপুরটা খুলে পড়ে না, আর আজকেই কেন খুলে পড়লো আমি কি জানি না মনে করেছো? হ্যাঁ, কোনোদিন চরণের নূপুর খুলে না, আর আজকে কেন খুলে পড়লো? বলি শোনো, ওই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, নূপুর আপনা হতে গেছে খুলে, দাসকে কৃপা করবে বলে, নূপুর আপনা হতে গেছে খুলে, প্রেমময়ীর কৃপা পাবে বলে আপনা হতে গেছে খুলে। হরি হরি বলে আপনা হতে গেছে খুলে, প্রেমময়ী কৃপা পাবে বলে আপনা হতে গেছে খুলে। কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। ওরে ললিতা, তুই তো সত্য বলেছিস, এ যে যার তার শিষ্য নয়, এ তো হৃদয় চৈতন্যের শিষ্য, আবার শ্রীজীব গোস্বামীর শিষ্য, এ তো ভালো পড়াশুনো জানে, শাস্ত্র অধ্যয়ন জানে, তাই তো আমার চরণ তলে জানতে পেরেছে। বেশ, এই যদি গোবিন্দের লীলা হয়, তবে ওহে কৃষ্ণদাস, তুই তোর দুই চর্মচক্ষু বন্ধ কর, কারণ আমার স্বরূপ দেখতে হলে এই চর্মচক্ষুর দ্বারা দেখা যায় না। তুই চর্মচক্ষু বন্ধ কর, আমি তোর জ্ঞান চক্ষু উন্মিলন করে দেব। এই বলে যখন চর্মচক্ষু বন্ধ হলো, জ্ঞান চক্ষু উন্মিলন হলো, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস দেখতে পেলেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী নমামি শ্রী হরি প্রিয় হরি বলি, তবে ধ্বনি দেখাইল আপন স্বরূপ, তবে ধ্বনি দেখাইল আপন স্বরূপ। রূপ দেখি কৃষ্ণদাসের নয়ন নয়ন, আঁখি দ্বারা ঝরে ঝরে পড়ে গো, ঝরে ঝরে পড়ে গো, ধারা ঝরে ঝরে পড়ে গো, ঝরে ঝরে পড়ে গো। কমল হতে সেই কমলে, নয়ন কমল হতে বক্ষে, বক্ষ কমল হতে নাভি,
নাভি কমল হতে চরণ কমলে, আর চরণ কমল হতে ধারা ধরাতে পড়িছে, তারা ধরাতে পড়িছে, ধরাতে পড়িছে। ধরাতে পড়িছে। কৃষ্ণদাসকে নিজের স্বরূপ দেখালেন। কৃষ্ণদাস কি দেখাইলে বলে কাঁদিতে লাগলেন। যখন কাঁদিতে লাগলেন, রাধারানী মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করে দিলেন, জনমে সুখী হও বাবা, জনমভর তুমি সুখ থাকো, তোমার ঘরে জনম জনম ধরে সুখ অটুট থাক। দাও এবার নুপুরটা আমায় ফেরত দিয়ে দাও, আমি আবার ফিরে যাই আমি, নুপুর আমার ফেরত দাও। এই বলে শ্যামানন্দ অর্থাৎ কৃষ্ণদাস যখন নুপুর ফেরত দিতে গেলেন হাতে, ললিতার সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে। এই পাগল ছেলে, সামনে যদি ফাঁকা চরণ থাকে আর তোমার হাতে যদি নুপুর থাকে, আর সামনের নারী যদি রাধারানী হয়, নুপুর কি হাতে হাতে দিতে হয়? তাহলে কি করব? বলি ওই চরণে পরায়ে দে, ওই চরণে পরায়ে দে, তুই ওই চরণে পরায়ে দে, চরণে পরায়ে দে। বলি এই ভাগ্যে আর হয় কি না হয়, তুই ওই চরণে পরায়ে দে। বলি এই ভাগ্যে হয় কি না হয়, বলি এই ভাগ্যে হয় কি না হয়, তোর মানব জনম তোরে যাবে, এই ভাগ্যে হয় কি না হয়, তোর মানব জন্ম তোরে যাবে। এই ভাগ্যে হয় কি না হয়, মানব জন্ম তোরে যাবে। এই ভাগ্যে হয় মানব জন্ম তোরে যাবে। এই ভাগ্যে হয় কি না হয়। ওই চরণে নুপুর পরায়ে দে, চরণে নুপুর পরায়ে দে। রাধারানী নিজের নুপুর দিয়ে কৃষ্ণদাসের কপালে একটা তিলক এঁকে দিলেন, যার নাম হলো নুপুর তিলক। নুপুর তিলক যখন রচনা হয়ে গেল, সুন্দর আনন্দ হলো। শ্যাম সুন্দরও তখন আসলেন, আর শ্যাম ওই কৃষ্ণদাসের গান গাওয়া দেখে খুব মুগ্ধ হলেন, শ্যাম আনন্দ পেলেন। সেই দিন থেকে কৃষ্ণদাসের নাম হয়ে গেল শ্যামানন্দ। বলি রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো, রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো, রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো, রাধা শ্যামের মধুর যুগল দর্শন হলো। ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, মিলন হলো রে হলো রে, মিলন হলো রে হলো রে, মিলন হলো রে হলো রে। হলো রে হলো রে। শ্যামের বামে দাঁড়াইলেন নবীনা কিশোরী, ভক্তগণে সবে মিলে করো হরি হরি। শ্যামের বামে দাঁড়াইলেন নবীন কিশোরী, ভক্তগণে সবাই মিলে করো হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। এবার চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। রাধা শ্যামের মিলন কি, শ্রীখোল করদাল কি, জয়। মধুর বৃন্দাবন ধাম কি জয়। আজকে আমরা লীলা এখানেই বিশ্রাম দিই, পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। সবাই মিলে বলি, যমুনা কুলশীল নারী ও রাধা রানী হামারি, যমুনা কুলশীল নারী রাধা রানী হামারি, যমুনা কুলশীল নারী রাধা রানী হামারি, রানী হামারি রাধা রানী হামারি, রাধা রানী হামারি মহারানী হামারি, রানী হামারি মহারানী হামারি। রাধা রানী হামারি মহারানী হামারি। ও ও যমুনা যমুনা কুলশীল নারী রাধা রানী হামারি, যমুনা কুলশীল নারী রাধা রানী হামারি। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। দুই বাহু তুলে সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল, হরি হরি গৌর হরি বল, গৌর হরি। হরি হরি বল।